ওকে, তো গুড ইভিনিং সবাইকে। তো আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছ। আচ্ছা, জি স্যার শুনতেছি। তো সবাই সুস্থ আছো তো না? সবাই কি সুস্থ আছো না সব অসুস্থ? জি স্যার ক্লান্ত? আলহামদুলিল্লাহ। আপনি হুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি। তো আমরা পড়ছিলাম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, তাই তো? আজকে মোটামুটি আমরা এটাকে শেষ করব। আজ হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। আচ্ছা, তাহলে আমরা পড়েছিলাম কত দূর বলো তো মার্চেন্ট অফ ভেনিস? আচ্ছা, আরেকটা বিষয় একটু বলার ছিল, সেটা হলো ডক্টর ফাস্টাসের এই শর্ট ব্রড বা ব্রিফ কোশ্চেনগুলো আমি একটু রিডিং দিতে বলেছিলাম তোমাদের 15 মার্চের মধ্যে। তো সবাই কি এটা করেছিল কাজটা? আমার তো সেদিন মনে ছিল না। কোশ্চেন আনসারগুলো কি সবাই রিডিং রিডিং দিয়েছো? দিয়েছি। হুম। জি স্যার দিয়েছি। আচ্ছা, এটা নিয়ে আগামী ক্লাসে আমরা কিছুক্ষণ কথা বলবো যদি কারো কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? তো এর ভিতরে আমি এটাকে চেঞ্জ করে দিই একটু, হ্যাঁ? আর একটু মনে রেখো যে আগামী ক্লাসে আমি ডক্টর ফাস্টাসের ব্রিফ শর্ট এবং ব্রড কোর্সের নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা একটু বুঝিয়ে দিব, মনে থাকবে? আর এখন আমি তোমাদেরকে দিলাম হচ্ছে ম্যাকবেথ, তো আমরা দিয়ে দিছি তাই না? ম্যাকবেথের কোশ্চেনগুলো কি দেওয়া হয়েছে? কোশ্চেন আনসার? জি স্যার স্যার। আচ্ছা, আমি একটু দেখে নিই আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সবাই? নেটের কয়দিন ধরে খুব দুর্বলতা দেখাচ্ছে, হ্যাঁ? কথা ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, ব্রিফ শর্ট, হ্যাঁ কোশ্চেনগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, কোশ্চেন আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে আগামী মোটামুটি এক সপ্তাহ মতো টাইম দিলাম, তোমরা এর ভিতরে 25 তারিখ পর্যন্ত টাইম দিলাম। এর মধ্যে তোমরা ম্যাকবেথের ব্রিফ শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো রিডিং দিবা। আমি কিন্তু মুখস্থ করতে বলি নাই, তবে যদি কেউ বুঝে মুখস্থ করে ফেলতে পারো সেটা তার ব্যাপার, ঠিক আছে? তো কিন্তু আমি বুঝে পড়তে বলছি এবং বিশেষ করে কোটেশনগুলো বুঝতে বলেছি এবং মনে রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া যায় সেগুলো করতে হবে। তবে তার আগে আমি যেহেতু কোশ্চেন আনসারগুলো একটু বুঝিয়ে দিব, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটার জন্য তোমাদের আমি পড়তে বলেছি, ঠিক আছে? কারণ এর পরবর্তীতে আমি কিন্তু এইগুলোর উপরে পরীক্ষা নিব বা পড়তে দিব, সময় দিব যে এর ভিতরে কোশ্চেন আনসারগুলো মুখস্থ করে ফেলতে হবে বা যেভাবে হোক তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে হোক যেভাবে হোক তোমাকে পারতে হবে। এর জন্য এগুলোকে বারবার রিডিং দেওয়া, যেগুলো আমি দিয়ে দিব সেগুলো তুমি বারবার রিডিং দিবা এবং নিজের মতো করে বিষয়টাকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকা যাবে না। আমি যখন দিয়ে দিয়েছি তখন যে কোনোভাবে হোক তোমাকে এই কোশ্চেন আনসারগুলোর মধ্যে ব্যবস্থা নিতে হবে। আর একটা বিষয় হলো, যেহেতু থার্ড ইয়ারের পরীক্ষা এখনো শেষ হয়নি, তো সে কারণে এখানে কিছু কোশ্চেন থাকতে পারে যেগুলো পরবর্তী পরীক্ষায় চলে আসবে, তাই না? তখন সেগুলো আবার তোমাকে বাদ দিয়ে পড়তে হবে। আবার যেগুলো 2022 সালে 2023 সালের পরীক্ষার জন্য বাদ দিতে বলেছি সেগুলো হয়তো তোমাদেরকে আবার পড়তে হতে পারে। তো সেই খাতিরে তোমাকে করতে হবে কি, বর্তমান যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেগুলো একটু তোমরা জাস্ট রিডিং দিয়ে নিবা। কি আমার কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা মার্চেন্ট অফ ভেনিসটা পড়া শুরু করি, কারণ মার্চেন্ট অফ ভেনিসটা পরেই কিন্তু আমরা আবার কোশ্চেন আনসারগুলো এভাবে দিয়ে দিব, মানে যেটা হয়ে যাবে সেটার কোশ্চেন আনসার কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ারলি দিয়ে দিব। এখন বাকিটা তোমাদের যে কোনোভাবে হোক পড়ে নিতে হবে, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখলাম যেন কোথায় গিয়ে শেষ হয়েছিল। ব্যালথাজার এসেছে নাকি? হ্যাঁ, ব্যালথাজার নামে কে এসেছে? পোর্সিয়া, তাই না? হুম। বসিয়া। আচ্ছা, তাহলে আমরা কোথায় গিয়ে শেষ করছিলাম বলো? কেন? স্যার সিন 4-এর, সরি, অ্যাক্ট 4-এর সিন 1-এর অল্প একটু পড়া হয়েছিল। মানে আমরা এই যে ব্যালথাজার হিসাবে যে পোর্সিয়া ঢুকেছে সেটা কি হয়েছে? হুম। মাত্রই স্যার ওই ঢুকেছে এই লেটারের সময়। পরের থেকে। হ্যাঁ স্যার এই পর্যন্তই। এই পর্যন্ত হয়েছে না? হুম। ওকে, হি অ্যাটেন্ড হেয়ার বাই টু নো ইওর আনসার ইউ উইল অ্যাডমিট হিম। আচ্ছা, সেই হিসাবে ব্যালথাজার আসবে নাকি? আর ইতোমধ্যে ব্যালথাজার কে তাহলে এটা পাঠিয়েছে সেই ডক্টরের, পড়া হয়েছিল। সেই চিঠিটাও পড়া হয়েছে, তাই না? এখান থেকে আমরা এখন দেখব
বলছে তোমরা তাহলে এখান থেকে শুরু করি আর কি আমরা। বলছে ইউ হায়ার দ্য লার্নেড বেলারিও হোয়াট হি রাইটস, তাই তো তিনি কি লিখেছেন সেটা তোমরা তো সবাই জানলা। এখন এন্টার পোর্শিয়া ফর ভ্যালথাজার ডিসগাইজ অ্যাজ আ ডক্টর অফ লস উইথ অ্যাটেন্ডেন্স। বলছে অ্যান্ড হেয়ার আই টেক ইট ইজ দ্য ডক্টর কাম। তখন রাজা বলতেছে এই তো ডাক্তার আমাদের মাঝে এসে গেল। গিভ মি ইউর হ্যান্ড কাম ইউ ফ্রম ওল্ড বেলারিয়া, তাই তো বলছে আপনার হাতটা দিকে বাড়ায় দেন, আপনি কি বেলারিয়া ওল্ড বেলারিয়ার কাছ থেকে আসছেন। পোর্শিয়া অ্যাজ ভ্যালথাজার আই ডিড মাই লর্ড, আমি সেখান থেকে এসেছি। বলছে ইউ আর ওয়েলকাম, টেক ইউর প্লেস। আর ইউ অ্যাকোয়েন্টেড উইথ দ্য ডিফারেন্স দ্যাট হোল্ডস দিস প্রেজেন্ট কোশ্চেন ইন দ্য কোর্ট। ডিফারেন্স মানে কি কনফ্লিক্ট, তাই তো বলছে এই যে কোর্টে যে আমরা বর্তমানে একটা মানে কনফ্লিক্ট বা একটা দ্বন্দ্ব নিয়ে যে আমরা বসেছি সমাধানের জন্য, এটা কি আপনি জানেন। অ্যাকোয়েন্টেড মানে কি জানা বা পরিচিত থাকা, তাই তো তখন পোর্শিয়া বলতেছে আই অ্যাম ইনফর্ম থরলি অফ দ্য কজ, বলছে আমি পুরো বিষয়টা জানি। হুইচ ইজ দ্য মার্চেন্ট হেয়ার, এখানে মার্চেন্টটা কে, অ্যান্ড হুইচ ইজ দ্য জু, আর জুটা কে। তখন ডিউক বলতেছে অ্যান্টনিও অ্যান্ড ওল্ড শাইলক বোথ স্ট্যান্ড ফোর্থ, বলছে অ্যান্টনিও এবং শাইলক সবাই উঠে দাঁড়াও, তোমরা দুইজনই দাঁড়াও। পোর্শিয়া অ্যাজ ভ্যালথাজার ইজ ইউর নেম শাইলক, তাহলে আপনার নাম শাইলক। শাইলক ইজ মাই নেম। ভ্যালথাজার বলছে অফ আ স্ট্রেঞ্জ নেচার ইজ দ্য স্যুট ইউ ফলো, ও তুমি যে কেস নিয়ে এসেছো এ তো অদ্ভুত ধরনের। Yet in such rule that the Venetian law cannot impugn you as you do proceed, বলছে তারপরেও তোমার সুটটা তোমার মানে কেসটা যদিও একটু অদ্ভুত টাইপের, তারপরে ভেনেশিয়ানের বা ভেনিসের ল অনুসারে আপনি যেটা নিয়ে প্রসিড করেছেন, আপনি যেটা নিয়ে মামলা করেছেন, এটা নিয়ে যদিও আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো না, ইম্পাং করতে পারবো না। তারপরে অ্যান্টনিওকে বলতেছে ইউ স্ট্যান্ড উইদিন হিজ ডেঞ্জার, তাই তো ডু ইউ নট, তুমি তাহলে এর বিপদের মধ্যে আছো, তাই না, এই যে কেজের ভিতরে তুমি পড়ে গেছো, তাই তো। অ্যান্টনিও এই সো হি সেইজ, বলছে এটাই তো সে বলছে, মানে এরকমই এটাই তো সে বলছে। কেসটা চলতেছে, দেখা যাক কিভাবে কেসটা আমরা সমাধানে আনি। এবার কি বলতেছেন, পোর্শিয়া বলতেছে কি ডু ইউ কনফেস দ্য বন্ড, তুমি কি তাহলে স্বীকার করে নিচ্ছ যে তুমি যেটা বন্ড সই দিয়েছো সেটা তুমি করেছো এবং তুমি এটা মেনে নিচ্ছ। অ্যান্টনিও আই ডু ইয়েস। পোর্শিয়া দেন মাস্ট দ্য জু বি মার্সিফুল, তাহলে তো জু তো বেশ মার্সিফুল, হ্যাঁ তোমাকে এত সুন্দর করে টাকা দিয়েছে কোনো রকম ইয়া ছাড়াই, তাহলে তো তাকে মার্সিফুলি বলা যায় না। শাইলক অন হোয়াট কম্পালশন মাস্ট আই টেল মি দ্যাট, ও সরি বলছে দেন মাস্ট বি দ্য, এখানে মার্সিফুল তাহলে তো মার্সিফুল হওয়া দরকার এরকম আর কি। শাইলক বলতেছে অন হোয়াট কম্পালশন মাস্ট আই, আমি কি কারণে, হ্যাঁ কোন আবেগে কোন প্রয়োজনে হ্যাঁ আমি মার্সিফুল হব, টেল মি দ্যাট, আমাকে বলেন সেটা। পোর্শিয়া দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্টেইনড, বলছে এখানে যে মার্সির কথা বলা হয়েছে সেই মার্সির যে এখানে যে কার্যক্রমটা চলতেছে সেই কার্যক্রম অনুসারে আপনাকে তো মার্সি একটু করতেই হয়, তাই না, কারণ এখানে এমন কিছু করা হচ্ছে না যে আপনাকে জোর করে মার্সি করতে বলা হচ্ছে, তাই না। স্ট্রেন মানে জোর করে তো আপনাকে মার্সি দিতে বলা হয়নি, আর মার্সি কাজটাও জোর করে হয় না। ইট ড্রপড অ্যাজ দ্য জেন্টাল রেইন ফ্রম হেভেন আপন দ্য প্লেস বিনিথ, বলছে এটা দয়াটা বা মার্সিটা বা করুণাটা অনেকটা আকাশ থেকে পড়ে বৃষ্টির মতো, হ্যাঁ দয়া করে সেটা জেন্টাল রেনের মতো আকাশ থেকে পড়ে এই মাটিতে। ইট ইজ টুয়াইস ব্লেসড, আর মার্সি সবসময় দুই ধরনের আশীর্বাদ হিসেবে আসে, একটা হচ্ছে ইজ ব্লেসড হিম দ্যাট গিভস, তাই তো, অ্যান্ড হিম দ্যাট টেক্স, বলতেছে যে দেয় এবং যে নেয় উভয়কেই এক ধরনের আশীর্বাদ করে আর কি, হ্যাঁ অতএব দুই পক্ষেরই কল্যাণ হয়, দুই পক্ষেরই ভালো হয় এটা। ইটস মাইটিয়েস্ট ইন দ্য মাইটিয়েস্ট, আর করুণাটা হলো মার্সি হলো কি শক্তিশালীদের থেকেও আরো শক্তিশালী, হ্যাঁ যারা মার্সি করতে জানে তারা আসলেই কি শক্তিশালী, ঠিক আছে তো। কারণ কি ইট বিকামস দ্য থর্ন মোনাক বেটার দ্যান ইজ ক্রাউন, অতএব রাজার রাজকীয় শক্তির থেকে তার ক্রাউনের থেকেও দয়াটা বা মার্সিটা তাকে আরো বেশি শক্তিশালী করে তোলে, ঠিক আছে। হিজ সেপ্টার শোজ দ্য পাওয়ারফুল অফ টেম্পোরাল পাওয়ার, বলছে তার যে সেপ্টার তার যে লাঠি বা তার যে ক্ষমতা এটা তো কিছুদিনের ক্ষমতা, কিন্তু দ্য অ্যাট্রিবিউট টু ও অ্যান্ড ম্যাজেস্টি হোয়ার ইন ডাথ সিট দ্য ড্রেড অ্যান্ড ফেয়ার অফ কিংস, কারণ এই যে টেম্পোরাল পাওয়ার কি করে জনগণকে এক ধরনের
আতঙ্ক বা ভয় লাগিয়ে দেয়, তাই না? ভয়ের ভিতরে মানুষজন তখন তাকে সম্মান করে, ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু বাট মার্সি ইজ অ্যাবভ দিস সেপ্টার্ড সোয়ে, কিন্তু এই যে শাসন ক্ষমতা, এই শাসন ক্ষমতার উপরে হচ্ছে কে? মার্সি বা দয়া। সুতরাং ইট ইজ এনথ্রন্ড ইন দ্য হার্টস অফ কিংস, কারণ এই দয়াটা রাজার হাতে থাকে না, সেপ্টার বা লাঠিতে থাকে না, এটা থাকে রাজাদের হৃদয়ে। ইট ইজ অ্যান অ্যাট্রিবিউট টু গড হিমসেলফ, এটা হচ্ছে গডের নিজের অ্যাট্রিবিউট, তাই তো? নিজেও তিনি করুণাময়, তাই না? তিনি এটার নিজেরই কোয়ালিটি বা যোগ্যতা যেটা মানুষের মধ্যে তিনি আমাদেরকে দিয়েছেন। An earthly power doth then show like gods when mercy seasons justice, তাই যখন কোনো মানুষ, তাই তো, জাস্টিস হিসাবে মার্সি দেখায়, তখন সে আসলে ওই গডেরই পাওয়ারকেই পৃথিবীতে নিয়ে আসে, পৃথিবীতে দেখায় যে এটা হচ্ছে গডের পাওয়ার বা গডের করুণা বা ক্ষমতা, তাই তো? সুতরাং দেয়ারফর জু দো জাস্টিস বি দাই প্লি, যদিও আপনি ন্যায় বিচার চাচ্ছেন, কিন্তু আপনি একটু কনসিডার দিস, যে আপনি একটু মার্সি করতে পারেন কিনা। দ্যাট ইন দ্য কোর্স অফ জাস্টিস নান অফ আস শুড সি স্যালভেশন, কারণ কি? আপনি যদি এই জাস্টিসটা জানি, আমরা নিশ্চয়ই এখান থেকে কেউ তাকে মানে আমরা এখান থেকে কেউ বাদ যেতে পারবো না, আমাকে জাস্টিস আপনার প্রতি করতেই হবে, কিন্তু তারপরে উই ডু প্রে ফর মার্সি, আমরা একটু করুণা আশা করছি না। অ্যান্ড দ্যাট সেম প্রেয়ার ডাট টিচ আস অল টু রেন্ডার দ্য ডিডস অফ মার্সি, এবং সেই ধরনের প্রার্থনা আপনার কাছে করছি যে ধরনের প্রার্থনা ডিড অফ মার্সিকে রেন্ডার করার জন্য, দেওয়ার জন্য আমাদেরকে এ পর্যন্ত শেখানো হয়েছে। হ্যাঁ, আই হ্যাভ স্পোক দাস মাস্ট টু মিটিগেট দ্য জাস্টিস অফ দ্য প্লি, অতএব আপনি যে জাস্টিসটা চাচ্ছেন, ন্যায় বিচার চাচ্ছেন, সেটাকে বাদ দিয়ে আপনি যদি আমাদেরকে একটু কি করতেন? করুণা করতেন। হুইচ ইফ দ্য ফলো দি স্ট্রিক্ট কোর্ট অফ ভ্যানিস মাস্ট নিডস গিভ সেন্টেন্স এগেইনস্ট দ্য মার্চেন্ট দেয়ার, আর আপনি যদি জাস্টিস চান, তাহলে নিশ্চয়ই এই ভেনিসের কোর্ট আপনাকে সেই জাস্টিস দেওয়ার জন্য মার্চেন্টকে শাস্তি দিবেই, সেন্টেন্স দিবেই, সে শাস্তি আপনাকে মানে তাকে দিবে, কিন্তু আপনি দয়া করলে ওই লোকটাকে বাঁচানো যায় আর কি। শাইলক, মাই ডিডস, স্যার প্রত্যেকটা ওয়ার্ড বেঁচে যাচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা, তাই না? সবার কি একই রকম হচ্ছে? হুম, জি স্যার, প্রবলেম তাহলে কি করা হয়? দাঁড়াও, আমি তাহলে মোবাইল ডেটাটা দিই তো, মোবাইল ডেটা দিয়ে কাজ হয় কিনা, কারণ ওয়াইফাই এ মনে হচ্ছে একটু প্রবলেম আছে, সেটা আমি আগেই একটু অনুমান করেছি। অফিসে বাদ দিয়ে দাও না, দেখো যদি এটাও না হয় তাহলে আজকে বাদ দিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, যদি না বোঝা যায় তাহলে তো সমস্যা। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ আমার কথা সবাই? শোনা যাচ্ছে? স্যার এবারও আটকাচ্ছে। এবারও আটকাচ্ছে? স্যার আটকাচ্ছে তো। জি স্যার। তবে আগের থেকে ভালো এখন। আগে থেকে ভালো স্যার। আচ্ছা, দেখা যাক, একটু দুই চার লাইন পড়ি, তারপর যদি না হয় তাহলে আজকে বন্ধই রাখতে হবে, কিছু করার নাই। হ্যাঁ স্যার এখন ক্লিয়ার আছে। ওকে, তাহলে ওয়াইফাই এর সমস্যা সম্ভবত। ওকে, তো যাক, যতটুকু পড়লাম বুঝতেছো নাকি? একটু বেঁধে বেঁধে গেলেও তো বুঝতে পেরেছো যে এখানে পোর্শিয়া করছে কি, ওই ব্যালথেজার হিসাবে একটু বোঝাচ্ছে কাকে? শাইলককে, নাকি যে অন্তত মার্সি করা যায় কিনা। আমরা ন্যায় বিচার আপনাকে দিব, ন্যায় বিচার আপনি যদি চান তাহলে আমরা হয়তো ওই ন্যায় বিচার বাদ দিতে পারবো না, কিন্তু আপনাকে একটু দয়া করার জন্য অনুরোধ করছি। কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। বলছে মাই ডিডস আপন মাই হেড, বলতেছে আমার যা কাজ তা আমার মাথার উপরে এসে পড়তে হবে, মানে আমার কৃতকর্মের ফল আমার মাথার উপরে পড়তে হবে, যা হবার হবে, আমি দয়া দেখাতে পারবো না। আই ক্রেভ দ্য ল, আমি আইনে যা বলে সেটাই আশা করতেছি। দ্য পেনাল্টি অ্যান্ড ফরফেট অফ মাই বন্ড, তাই তো? আমি আশা করতেছি কি? পেনাল্টি মানে কি? শাস্তি নাকি? অ্যান্ড ফরফিট মানে কি? ফরফিট মানে কি? কি বোঝাচ্ছে বলো তো? মানে টাকা ফেরত না দিতে পারলে সে অনুপাতে যেটা দেওয়া হয়, ঠিক আছে তো, সেইটা। তাহলে আমি আমার চুক্তি মতো যেটা দাবি সেটা আমি চাচ্ছি এবং শাস্তি চাচ্ছি। পোর্শিয়া অ্যাজ ব্যালথেজার, ইজ হি নট এবল টু ডিসচার্জ দ্য মানি, সে কি আপনার টাকা দিতে ব্যর্থ? সে কি আপনার টাকা দিতে পারতেছে না? বাসিরা বলছে ইয়েস, হিয়ার আই টেন্ডার ইট ফ্রম হিম ইন দ্য কোর্ট, আমি তো তার জন্য অলরেডি কোর্টে বলেছি। ইয়ে টুয়াইস দ্য সাম, আমি তাকে দ্বিগুণ দিতে চেয়েছি। ইফ দ্যাট উইল নট সাফাই, যদি তাতেও না হয়, আই উইল বি বাউন্ড টু পে 10 times ওভার
on forfeit of my hands, my head and my heart. হ্যাঁ, অতএব আমি এর থেকে কি, আমি আমার হাত বা হার্ট বা এদের বিনিময়ে আমি 10 টাইমস দিতে তাকে চেয়েছি। আই বাউন্ড টু পে ইট 10 টাইমস ওভার, তাই তো, তার থেকে বেশি দিতে চেয়েছি। ইফ দিস উইল নট সাফার, এতেও যদি না হয়, আই মাস্ট অ্যাপিয়ার দ্যাট ম্যালিস বেয়ার্স ডাউন ট্রুথ, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তিনি আসলে এটা ঈর্ষা করে করতেছেন, হিংসা করে করতেছেন, এর থেকে বেশি কিছু না। ঠিক আছে তো, কারণ আমি এত কিছু দিতে যাচ্ছি, তারপরে তিনি যদি না নিতে চান, তাই না, যে আমার হাত, এই যে বলছে না যে আমি কি করতে যাচ্ছি, যে 10 টাইমস ওভার অন ফরফিট মাই হ্যান্ডস, মাই হেড, মাই হার্ট, আমি দখলে আবার হৃদয় সব দিয়ে দিব। কিন্তু তার চেয়ে কি দাঁড়াচ্ছে, যে আপনি আসলে ম্যালিস বেয়ার্স ডাউন ট্রুথ, হ্যাঁ, টু ডিউক, টু দ্য ডিউক, অ্যান্ড আই বিসিজ ইউ রেস্ট ওয়ান্স দ্য ল টু ইয়োর অথরিটি, টু ডু আ গ্রেট রাইট, টু ডু আ লিটিল রং। ঠিক আছে তো, আপনি একটু এই আইনটাকে কি করেন, একটু রেস্ট করেন, হ্যাঁ, টুইস্ট করেন, মানে কি, একে বাঁচানোর জন্য আইনটাকে দখলে আপনি অন্যভাবে ঘুরিয়ে দেন। অন্তত আপনি একটু বড় ধরনের ভালো কাজ করার জন্য একটু ছোট খাটো ভুল করেন। অ্যান্ড কার্ভ দিস ক্রুয়েল ডেভিল অফ হিজ উইল, এবং এই ডেভিলকে একটু কার্ভ করেন, একে একটু নিয়ন্ত্রণ করেন, একে একটু ধ্বংস করে দেন, হ্যাঁ, একে বাধা দেন, একটু নিয়ন্ত্রণ করেন। তা না হলে এই ডেভিলটা তার মতো করে সে চালাচ্ছে, হ্যাঁ। অতএব আপনি দয়া করে একটু আইনটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে অন্য কোনোভাবে এইটাকে ঘোরানো যায় কিনা সেটা দেখেন, তাই বলছে। পর্শিয়া, ইট মাস্ট নট বি, না, ঘুরিয়ে ফিরে কোনো কাজ করা যাবে না। দেয়ার ইজ নো পাওয়ার ইন ভেনিস ক্যান অল্টার আ ডিক্রি এস্টাবলিশ, অতএব যে আইনটা একবার প্রতিষ্ঠা করা হয়েছে, ভেনিসের কোনো পাওয়ার নেই সেটাকে অল্টার করতে পারে। ইট উইল বি রেকর্ডেড ফর আ প্রেসিডেন্ট, অনেকে হয়তো এটাকে একটা প্রমাণ হিসেবে রাখবে, ঠিক আছে তো। অ্যান্ড ম্যানি অ্যান এরর বাই দ্য সেম এক্সাম্পল উইল রাশ ইনটু দ্য স্টেট, আর তাতে কি হবে, যদি এরকমভাবে কোনোভাবে আইন যদি ঘুরিয়ে ফিরে কাজ করা হয়, তাহলে সবাই এটাকে উদাহরণ হিসাবে গ্রহণ করবে, এবং অন্যান্য এররগুলোকে তখন এটাকে যেহেতু আমি ঘুরিয়ে ফিরে করেছি বিধায় মনে করবে কি, যে বাকি সবাই তখন সুবিধা নিতে চাইবে, অতএব তা হবে না, তাই তো। আমরা আইন অল্টার করতে পারবো না, সে জাস্টিস পাবেই। শাইলক আর ড্যানিয়েল কেম টু জাজমেন্ট, এবার শাইলক তো ড্যানিয়েল বলতেছে, হ্যাঁ, ড্যানিয়েল কাকে, মানে যেহেতু বেলতাদের একটু শাইলকের হয়ে কথা বলতেছে, তাই না, কথাগুলো শাইলকের দিকে যাচ্ছে, তাই সে তাকে ড্যানিয়েল বলে সম্বোধন করেছে, ঠিক আছে। এখন ড্যানিয়েল মানে কি, ড্যানিয়েল বলতে কি বোঝায়, বিবলিক্যাল একটা রেফারেন্স, ঠিক আছে তো। বাংলায় দানিয়েল বলে, ইহুদিদের মধ্যে একজন, তিনি একজন রাজা ছিলেন, হ্যাঁ, তিনি একজন প্রফেট ছিলেন। দেখো, ইন দ্য বাইবেল ড্যানিয়েল ইজ দ্য প্রফেট নন ফর হিজ উইজডম, ইন্টিগ্রিটি অ্যান্ড ফেথফুলনেস টু গড, এবং তিনি মানে এত বিশ্বস্ত ছিলেন যে সবাই তার কাছে বিচার বিবেচনা নিয়ে আসতো আর কি। দেখো, ড্যানিয়েল ওয়াজ দ্য প্রফেট হু ওয়াজ টেকেন ফ্রম জেরুজালেম এত, এন্ড হি রোজ টু দ্য প্রমিনেন্স ইন দ্য কোর্ট অফ কিং, এই যে কোর্ট অফ কিং নেবুকাদনেজার, হ্যাঁ, এবং তিনি ড্রিমকেও ইন্টারপ্রেট করতে পারতেন। ড্যানিয়েল ওয়াজ নোন ফর হিজ অ্যাবিলিটি টু ইন্টারপ্রেট ড্রিমস ইনক্লুডিং দোজ অফ নেবুকাদনেজার, একজন রাজা ছিলেন, হ্যাঁ। তো যাই হোক, এমনও ঘটেছে যে তিনি যেহেতু ঈশ্বরে বিশ্বাস করতেন, এই জন্য নেবুকাদনেজার ছিলেন একজন প্যাগানে বিশ্বাসী, তার জন্য কি করা হয়েছিল, তাকে লায়নের গহ্বরে ছুড়ে দেওয়া হয়েছিল, তাই তো হচ্ছে। A famous story involved Daniel being thrown into lion's den for his refusal to worship the king's idol, but God mercilessly protected him, কিন্তু গড তাকে রক্ষা করেছিল। তাই তাকে বলছে, ও ড্যানিয়েল এসেছে, হ্যাঁ, আর ড্যানিয়েল কাম টু জাজমেন্ট, ইয়া ড্যানিয়েল খুব খুশি, ও ওয়াইজ ইয়াং জাজ হাউ ডু আই অনার দি, আমি কিভাবে আপনাকে যে সম্মানিত করবো আমি বুঝতে পারতেছি না। শাইলক তো মহা খুশি। As Balthazar, I pray you let me look upon the bond, আচ্ছা বন্ডটা আমার হাতে দেন দেখি, আমি একটু দেখি। শাইলক, here it is, most reverend doctor, here it is, মানে খুব খুশি শাইলক, হ্যাঁ, হ্যান্ডিং পর্শিয়া আ পেপার। পর্শিয়া, শাইলক, there is thrice thy money offered thee, তোমাকে তো তোমার কাছে যে টাকা ধার নিয়েছো তার থেকে তো 3 গুণ টাকা তোমাকে তারা দিতে যাচ্ছে। বলছে, না আমি টাকা চাই না, I have an oath in heaven, আমি হেভেনের বিরুদ্ধে একটা কি করেছি, ওথ করেছি, হ্যাঁ, সুতরাং shall I lay perjury upon my soul, সুতরাং এই ওথ যদি আমি ভঙ্গ করি তাহলে তো আমার সোলের বিরুদ্ধে অপরাধ করা হবে, সুতরাং আমি তো এটা করতে পারবো না। নো, নট ফর ভেনিস, অন্তত ভেনিসের জন্য তো নাই। Portia, as Balthazar, why this bond is profit, and lawfully by this the Jew may claim a pound of flesh, বলছো
তাহলে বন্ড যদি ফরফিট হয় তাহলে লফুলি তো জু আ পাউন্ড অফ ফ্লেশ ক্লেম করতেই পারে, অ্যান্ড টু বি বাই হিম কাট অফ নিয়ারেস্ট দ্য মার্চেন্ট হার্ট, এবং এটা কাটা হবে মার্চেন্টের ঠিক হার্টের কাছাকাছি থেকে। এই কথা পড়ার পর বলতেছে, শাইলককে বলতেছে, বি মার্সিফুল, আপনি একটু দয়া করেন না, টেক থ্রাইস দ্য মানি, তুমি 3 গুণ টাকা নাও, বিড মি টিয়ার দ্য বন্ড, আমি বরং বন্ডটা ছিঁড়ে ফেলি, আপনি টাকা নেন। এবার ঘুরে আছে, when it is paid according to the tenor, তাই তো, it doth appear you are a worthy judge, ঠিক আছে তো, when it is paid according to the tenor, যদি টেনার অনুসারে পে করা হতো, তাই না, কত মাসের জন্য টাকা নিয়েছিল জানো, কত মাসের জন্য, 3 মাস, মাসের জন্য। তাই তো? 10 মাস। 3 মাসের জন্য 3000 ডুকাটস। তো যদি সে ঠিক সময় মতো দিতে পারতো তাহলে তো আমার কোনো সমস্যা ছিল না। টেনার মানে কি সময়সীমা, তাই না, যে টার্ম বা যে সময়সীমা বলা ছিল তার মধ্যে যদি সে দিতে পারতো তাহলে তো সমস্যা ছিল না, তাহলে ওটা আপনি ছিঁড়ে ফেলতে পারতেন। কিন্তু ইট ডাথ অ্যাপিয়ার ইউ আর আওয়ার দি জাজ, কিন্তু যেহেতু আপনি একজন যোগ্য একজন জাজ, ইউ নো দ্য ল, এবং আপনি আইন জানেন, ইউর এক্সপোজিশন হ্যাড বিন মোস্ট সাউন্ড, এবং আপনি যেভাবে জাজমেন্ট কাজটা শুরু করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে, সুতরাং আই চার্জ ইউ বাই দ্য ল, অতএব আইন অনুসারে আপনাকে আমি অনুরোধ করতেছি বা দাবি করতেছি, হোয়ার অফ ইউ আর আ ওয়েল ডিজার্ভিং পিলার, কারণ আইনটার একটা পিলার হিসেবে আপনি কাজ করতেছেন, আইন রক্ষার জন্য আপনি কাজ করতেছেন, সুতরাং প্রসিড টু জাজমেন্ট, আপনি দয়া করে জাজমেন্টটা করেন। বাই মাই সোল আই সোয়ার দেয়ার ইজ নো পাওয়ার ইন দ্য টাং অফ ম্যান টু অল্টার মি, অতএব এটুকু আমি বলতেছি যে কোনো মানুষ নেই যে কথা দিয়ে আমার সিদ্ধান্তকে চেঞ্জ করতে পারে। আই স্টে হেয়ার অন মাই বন্ড, আমি আমার বন্ডেই কি থাকলাম, স্থির থাকলাম, তাই তো, আমি আমার বন্ডে স্থির থাকলাম, দয়া করে আপনি আপনার আইনটা চালান। অ্যান্টোনিও, মাই হার্টিলি, দ্য মোস্ট হার্টিলি আই ডু বিসিজ দ্য কোর্ট টু গিভ দ্য জাজমেন্ট, তখন অ্যান্টোনিও বলছে, আর অনুরোধ করেন না, দয়া করে জাজমেন্টে যা হয় আপনারা তাই করেন। পর্শিয়া, হোয়াই দেন ডাজ ইট ইজ ইউ মাস্ট প্রিপেয়ার ইউর বুজম ফর দ্য নাইফ, তাহলে ঠিক আছে, তাহলে তোমার বুজুমটা রেডি করো, বুকটা রেডি করো, যেহেতু তোমার ওখান থেকে 1 পাউন্ড ফ্লেশ নেওয়া হবে। শাইলক, ও নোবেল জাজ, ও এক্সিলেন্ট ইয়ং ম্যান, দেখো এই পর্যন্ত খেয়াল করো, শাইলক তো মহা খুশি নাকি। পর্শিয়া এবার বলতে দেখো, ফর দ্য ইন্টেন্ট এন্ড পারপাস অফ দ্য ল, তবে আইন অনুসারে, আইনের মতে, হ্যাভ ফুল রিলেশন টু দ্য পেনাল্টি, আপনি পেনাল্টি অনুসারে আপনার যা খুশি তা নিতে পারেন, হুইচ হেয়ার অ্যাপিয়ার ডিউ আপন দ্য বন্ড, তাই তো, অতএব বন্ড অনুসারে আপনি নিতেই পারেন, বন্ডে যা বলা হয়েছে। শাইলক, ইট ইজ ভেরি ট্রু, সত্যি, ও ওয়াইজ আপরাইট জাজমেন্ট, ও মহা খুশি আমি, হাউ মাচ মোর এল্ডার আর্ট দাও দ্যান দাই লুক, আপনার চেহারা ছোট মনে হলেও আপনাকে খুব বুদ্ধিমান এবং বয়স্ক মনে হচ্ছে, আপনি খুব দক্ষ জাজ। হ্যাঁ। পর্শিয়া, অ্যাজ ব্যালথেজার টু অ্যান্টোনিও, দেয়ারফর লে বেয়ার ইওর বুজম, অতএব তোমার বুক পেতে দাও। শাইলক, হিজ ব্রেস্ট, তার বুক সোজা করে, সো সেইজ দ্য বন্ড, বন্ডে তাই বলা হয়েছে, ডাথ ইট নট যা নোবেল জাজ, এই তো বলা হয়েছে তাই না, হ্যাঁ, নিয়ার ইজ হিজ হার্ট, তার হার্টের কাছাকাছি, দোজ আর দ্য ভেরি ওয়ার্ডস, সে কথাই তো লেখা আছে, ইট ইজ সো, তাই তো, আর দেয়ার ব্যালেন্স হিয়ার টু ওয়ে দ্য ফ্লেশ, তবে ফ্লেশগুলোকে ওজন করার জন্য কি ব্যালেন্স আছে। শাইলক, আই হ্যাভ দেম রেডি, এই তো একদম রেডি করে রাখছি। পর্শিয়াস ব্যালথেজার, হ্যাভ বাই সার্জন, কোন সার্জন টার্জন নিয়ে আসছেন শাইলক, অন ইওর চার্জ, আপনার টাকা দিয়েই, মানে আপনার চার্জে কি আপনি কোনো সার্জন নিয়ে আসছেন, টু স্টপ হিজ ওনস, হ্যাঁ, তার ব্যথাটাকে সারানোর জন্য, লেস্ট হি ডু ব্লিড টু ডেথ, যাতে তার রক্তপাত না হয়ে মারা না যায়, তাই তো, এরকম। শাইলক, ইজ ইট সো নমিনেটেড ইন দ্য বন্ড, এই কথা কি বন্ডে বলা ছিল। পর্শিয়া অ্যাজ ওয়েল, ইট ইজ নট সো এক্সপ্রেসড, বন্ডে এটা বলা নেই, বাট হোয়াট অফ দ্যাট, তাতে কি, ইট ওয়ার গুড ইউ, তাতে ইট ওয়ার গুড ইউ ডু সো মাচ ফর চ্যারিটি, অন্তত চ্যারিটি হিসাবেও তো আপনি এই ভালো কাজটা করতে পারেন, তাই না। শাইলক, আই ক্যানট ফাইন্ড ইট, ইট ইজ নট ইন দ্য বন্ড, বন্ডে যেহেতু নাই আমি এটা করতে পারবো না, ঠিক আছে তো। অ্যাজ ব্যালথাজার, ইউ মার্চেন্ট, হ্যাভ ইউ এনিথিং টু সে, এবার অ্যান্টোনিওকে বলতেছে, আপনার কিছু বলার আছে। অ্যান্টোনিও, বাট লিটিল, তেমন কিছু বলার নেই, আই অ্যাম আর্মড অ্যান্ড ওয়েল প্রিপেয়ার্ড, আমি অলরেডি ওয়েল প্রিপেয়ার্ড আমার বুক পেতে দেওয়ার জন্য। গিভ মি ইউর হ্যান্ড বাসানিও, বাসানিও তোমার হাতটা আমাকে দাও। ফেয়ারি ওয়েল, বিদায় জানালাম সবাইকে। গ্রিভ নট দ্যাট আই অ্যাম ফল অন টু দিস ফর ইউ, মনে করার কোনো কারণ নেই বা দুঃখ করো না যে আমার এই পতনটা, মানে ফলেনটা তোমার জন্যই হচ্ছে। ফর হেয়ার ইন ফরচুন শোজ হার সেলফ মোর কাইন্ড দ্যান ইজ হার কাস্টম, হ্যাঁ বলছে এখানে ফরচুন, আশা করি সে যতটুকু না মানে কাইন্ড হয় তার থেকে মনে হয় আমার প্রতি একটু বেশি কাইন্ড। ইট ইজ স্টিল হার ইউজ টু লেট দ্য রেচেড ম্যান আউটলিভ হিজ ওয়েলথ, হ্যাঁ, কারণ আমার মতো
একজন হতভাগা মানুষকে যে এতদিন বাঁচিয়ে রেখেছে, এটা আমার কাছে মনে হচ্ছে ভাগ্যবান ছিল। টু ভিউ উইথ হলো আই অ্যান্ড রিঙ্কেল ব্রো, এইভাবে শূন্য চোখ নিয়ে, এই রিঙ্কেল ব্রো নিয়ে, অ্যান এজ অফ পভার্টি, দারিদ্রতা দেখার থেকে মরে যাওয়াই ভালো। ফ্রম হুইস লিঙ্গারিং পেনান্স অফ সাস মিজারি ডাথ শি কাট মি অফ। হ্যাঁ, অন্তত এরকম জায়গা থেকে তো তিনি আমাকে বাঁচিয়েছেন, মানে ফরচুনকে বলতেছে। কমেন্ড মি টু ইয়ার অনারেবল ওয়াইফ, আর দয়া করে তোমার অনারেবল ওয়াইফকে তুমি বলো, টেল হার দ্য প্রসেস অফ অ্যান্টোনিয়াস এন্ড, অ্যান্টোনিও কিভাবে মারা গেল সেই কথাটা একটু বলো। সে হাউ আই লাভড ইউ, স্পিক মি ফেয়ার ইন ডেথ, তাই না, যে আমি কিভাবে মারা গেছি, আমি কতটা তোমাকে ভালোবাসতাম, এই বিষয়ে তোমার ওয়াইফকে একটু জানিও। অ্যান্ড হোয়েন দ্য টেল ইজ টোল্ড বিড হার বি জাজ হোয়েদার বাসানিও হ্যাড নট ওয়ান্স আ লাভ। হ্যাঁ, বলছে তারপর তুমি তোমার ওয়াইফকে বলো যে বাসানিও হ্যাড নট ওয়ান্স আ লাভ, যে একসময় বন্ধুত্বের ভালোবাসা পাইনি, পেয়েছিল, তাই না, এরকম ভালোবাসতাম আমি আমার বন্ধুকে। তাই বলছে রিপেন্ট বাট ইউ দ্যাট ইউ শ্যাল লুজ ইউর ফ্রেন্ড অ্যান্ড হি রিপেন্টস নট দ্যাট হি পেজ ইউর ডেট। অতএব বলছে রিপেন্ট ইউ দ্যাট ইউ শ্যাল লুজ ইউর ফ্রেন্ড, তুমি এটুকুর জন্য মন খারাপ করতেই পারো যে তুমি তোমার বন্ধুকে হারিয়েছো, তবে তার জন্য মন খারাপ করার জন্য দরকার নেই যে তোমার ডেট বা ঋণ শোধ করেছে। ফর দ্য জু ডু কাট বাট ডিপ এনাফ, আমি জানি এই জু কাটবে কিন্তু খুব ডিপেই কাটবে যাতে আমি মারা যাই। হ্যাঁ, আই উইল পে ইট ইনস্ট্যান্টলি উইথ অল মাই হার্ট, আমি তাকে আমার হৃদয় দিয়ে, আমি কোন রকম মন খারাপ না করে আমি কি করব, তাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে তো, আমার বুক পেতে দিচ্ছি, অতএব সমস্যা নেই। আই উইল পে ইট প্রেজেন্টলি উইথ অল মাই হার্ট, সে যতটুকু চাইবে তাই আমি দিয়ে দিব। হ্যাঁ, Basani Antonio, I'm married to a wife which is as dear to me as life itself. But life itself, my wife and all the world are not with me esteemed above thy life. হ্যাঁ, বলছে আমি আমার ওয়াইফকে, আমি একটা ওয়াইফ বিয়ে করেছি, সে আমার কাছে খুবই প্রিয়, আমার জীবনের মতো প্রিয়, বাট কিন্তু আমার নিজের জীবন, আমার ওয়াইফের জীবন এবং পৃথিবীর যা কিছু আছে না কেন তার থেকে আমি তোমার জীবনকে বেশি মূল্য দিই, ঠিক আছে তো। I would lose all, oh sacrifice them all here to this devil to deliver you, আমি সব কিছু স্যাক্রিফাইস করে দিতে পারি শুধু তোমাকে বাঁচানোর জন্য, এই ডেভিলের কাছ থেকে তোমাকে বাঁচানোর জন্য, ঠিক আছে। Portia aside, your wife এই যে বলছে your wife would give you little thank for that, তুমি যে কথা বললা ওয়াইফ তো রেগে গেছে, হ্যাঁ, যে তুমি আমাকে ওর জন্য স্যাক্রিফাইস করে দিবা, হ্যাঁ, তোমার ওয়াইফ তো তোমাকে এর জন্য থ্যাঙ্কফুল কম করবে। হ্যাঁ, দ্যাট ইফ শি ওয়ার বাই টু হেয়ার ইউ মেক দ্য অফার, যদি সে তোমার কাছে থাকতো না, এই অফার যদি শুনতো, তাহলে কি ওয়াইফটা রাগ করতো না খুশি হতো বলো তো, যে সে বন্ধুর জন্য ওয়াইফও বাদ দিতে পারবে। স্যার রাগ করতো। রাগ করতো না। Graciano, I have a wife who I protest I love. I would she were in heaven, so she could enter some power to change this Karish Jew. বলছে আমারও এক ওয়াইফ আছে। হ্যাঁ, আই হ্যাভ আ ওয়াইফ হু আই প্রোটেস্ট আই লাভ, যাকেও আমি ভালোবাসি আর কি। হ্যাঁ, দেখো এখানে কিছু কিছু শব্দ ইউজ করা হয়েছে যেগুলো একটু অন্য মিনিং দেয়। হ্যাঁ, এখানে প্রোটেস্ট মানে কি, প্রতিজ্ঞা করা না, মানে স্ট্রংলি বলা যে আমার ওয়াইফ আছে যেও আমাকে ভালোবাসে। আই উড শি ওয়ার ইন হেভেন, তাই তো, যে আই উড শি ওয়ার ইন হেভেন মানে কি মানে সে কি মারা যাওয়া নাকি? ভালো, তাই তো, মারা যাওয়া। বলছে আই উড শি ওয়ার ইন হেভেন সো শি কুড এন্ট্রিট সাম পাওয়ার টু চেঞ্জ দিস, বলছে আমার মনে হতো যদি আমার ওয়াইফ বেশ হেভেনে চলে যেত এবং সেখানে গিয়ে যদি কোনো গডকে যদি একটু অনুরোধ করতো, এন্ট্রিট সাম পাওয়ার টু চেঞ্জ দিস কারিশ জু, এই জুয়ের মন মানসিকতা যদি চেঞ্জ করতে পারতো, আমার যদি একটা ওয়াইফ থাকতো খুব ভালো হতো, ঠিক আছে তো, আমি হেভেনে পাঠিয়ে দিতাম। এবার নেরিসা বলতেছে ইটস ওয়েল ইউ অফার ইট বিহাইন্ড আর ব্যাক, তুমি যে তাকে বিহাইন্ড আর ব্যাকে যে তুমি তাকে অফার করতেছো এটা ভালো, সে যদি সামনে থাকতো না খবর ছিল তোমার। বলছে দ্য উইশ উড মেক এলস অ্যান আনকোয়াইট হাউস, কারণ তোমার যদি সামনে থাকতো তাহলে তোমার বাড়িতে আজ গন্ডগোল পাকাই যেত, বুঝতে পেরেছো, যে সবাই যার যার ওয়াইফকে বাদ দিয়ে ফেলতেছে বন্ধুত্বের জন্য। শাইলক, দিস বি দ্য ক্রিশ্চিয়ান হাজবেন্ডস, আই হ্যাভ আ ডটার, বলছে এই হচ্ছে ক্রিশ্চিয়ান হাজবেন্ড, হ্যাঁ, যাদের ওয়াইফকে কি করছে, স্যাক্রিফাইস করে দিতে যাচ্ছে। আই হ্যাভ আ ডটার, আমার এক মেয়ে আছে। উড এনি অফ দ্য স্টক বারবারাস হ্যাড বিন আর হাজবেন্ড রাদার দেন আ ক্রিশ্চিয়ান, বলছে এরকম কোনো ক্রিশ্চিয়ান আমার মেয়ের হাজব্যান্ড হওয়ার চেয়ে, যদি কোনো বলছে বারাবাস বুঝো তো, বাইবেলে আবার বারাবাস নামে একজন আছে,
ঠিক আছে তো, সে আবার একটু হিংস্র টাইপের, হ্যাঁ। হচ্ছে এরকম বারাবাস যদি স্বামী হতো তা ভালো হতো। দেখো বারাবাস, সরি এটা বলে বারাবাস ইন দ্য বাইবেল, হ্যাঁ। নিউ টেস্টামেন্ট হচ্ছে কি, বারাবাস ওয়াজ দ্য নটোরিয়াস প্রিজনার, যাকে জিসাস ক্রাইস্টের সাথে ক্রুসিফাইড করা হয়েছিল, নন ফর হিজ ইনভলভমেন্ট ইন অ্যান, দেখো, ইনসারেকশন এন্ড মার্ডার, হু ওয়াজ চুজেন বাই আ ক্রাউড ওভার জিসাস টু বি রিলিজড বাই পন্টিয়াস পিলাট ডিউরিং দ্য পাসওভার ফিস্ট। মানে একটা সূত্র ছিল যে যেখানে জিসাস ক্রাইস্টের সাথে আরো দুজন ডাকাতকে কি করা হয়েছিল, ক্রুসিফাইড করা হয়েছিল, ঠিক আছে তো। দেখো এখানে ক্রুসিফিকশন, CRUCF, নেটের অবস্থা এত খারাপ। এই যে দেখো তিনটা ক্রস আছে, এই তিনটা ক্রসের মধ্যে দুইজন ডাকাতকে এবং সাথে জিসাস ক্রাইস্ট ক্রুসিফাই করা হয়েছিল বলে বলা হয়। মনে করা হয় যে এই ডাকাতদেরকে জিসাস ক্রাইস্টের সাথে ক্রুসিফাইড করার উদ্দেশ্য ছিল যে তাকেও ডাকাত প্রমাণ করা, যে এই দুইজন যেহেতু ডাকাত তার মানে ইনিও ডাকাত, ইনি হচ্ছেন ডাকাতদের সর্দার, এই হিসাবে তাকে ক্রুসিফাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে বলতেছে যে এরকম হিংস্র বারাবাসের মতো যদি কেউ আমার মেয়েকে ভালোবাসতো বা হাজবেন্ড হতো তাও মনে হয় ভালো হতো, হ্যাঁ। উই ট্রিফল টাইম আই প্রে দি পার্সু এ সেন্টেন্স, বলছে আমরা সময় নিয়ে খেলতেছি, আমরা কিন্তু সময় পার করতেছি, দয়া করে দ্রুত শাস্তিটা দিয়ে দেন, হ্যাঁ। পোর্শিয়া অ্যাজ ব্যালথেজার, আ পাউন্ড অফ দ্যাট সেম মার্চেন্ট ফ্লেশ ইজ ডাইন, হ্যাঁ। তাহলে 1 পাউন্ড ফ্লেশ তোমার। দ্য কোর্ট অ্যাওয়ার্ডস ইট, কোর্ট দিয়ে দিল। দ্য ল ডাথ গিভ ইট, আইনও তোমাকে দিল, কোনো সমস্যা নেই। শাইলক মোস্ট রাইটফুল জাজ, কি রাইটফুল জাজ, হ্যাঁ, সঠিক একটা জাজ পেয়েছি, বিচারক পেয়েছি। পোর্শিয়া and well as well sir, you must cut this flesh from off his breast, তাহলে তার ব্রেস্ট থেকে তুমি এই মাংসটা কেটে নিবে, তাই তো, ব্রেস্ট থেকে তুমি তার মাংসটা কেটে নিবে। দ্য লজ অ্যালাউজ ইট, ল এটা অ্যালাউ করতেছে। দ্য কোর্ট অ্যাওয়ার্ডস ইট, কোর্টও তোমাকে দিচ্ছে। শাইলক মোস্ট লার্নেড জাজ আর সেন্টেন্স, একেই বলে শাস্তি। কাম প্রিপেয়ার, নিজেকে প্রস্তুত করো, অ্যান্টনিওকে বলতেছে আসো। পোর্শিয়া as well স্যার, ট্যারিয়ার ইট, একটু দাঁড়াও ওয়েট করো, তাড়াহুড়ো করো না। দেয়ার ইজ সামথিং এলস, কিছু একটা আছে, দাঁড়াও আরো কিছু বলার আছে, একটু ওয়েট করো, কিছু বলার আছে। দিস বন্ড ডাথ গিভ দি হেয়ার নো জট অফ ব্লাড, হ্যাঁ, তোমাকে মাংস দিয়েছে কিন্তু তোমাকে এক বিন্দু রক্তের কথা কিন্তু বলা নেই এই জায়গায়। জট মানে কি ড্রপ, ঠিক আছে তো। দিস বন্ড ডাথ গিভ দি হেয়ার নো জট অফ ব্লাড, দ্য ওয়ার্ডস এক্সপ্রেসলি হেয়ার আর আ পাউন্ড অফ ফ্লেশ, মাত্র ফ্লেশ নিতে হবে। টেক দেন দাই বন্ড, তাহলে তুমি তোমার বন্ড অনুসারে মাংস নিবে। টেক দাও দাই পাউন্ড অফ ফ্লেশ, বাট ইন দ্য কাটিং ইট, কিন্তু যখন কাটবে, ইফ দাও দাস শেড 1 ড্রপ অফ ক্রিশ্চিয়ান ব্লাড, তুমি যদি কোনো খ্রিস্টান মানুষের 1 ড্রপ অফ ব্লাড নাও, দাই ল্যান্ডস অ্যান্ড গুডস আর বাই দ্য লজ অফ ভেনিস কনফিসকেট আনটু দ্য স্টেট অফ ভেনিস, তাই তো। তাহলে ভেনিসের রাজ্যের নিয়ম মতে তোমার যত জমি জায়গা সম্পদ আছে সবগুলো বাজেয়াপ্ত করা হবে যদি 1 ফোঁটা রক্ত তুমি এখান থেকে নাও, নাকি বা ফেলো। কি ধরা হয়ে গেছে নাকি জাজ? এবার কি পারবে এখন অ্যান্টনিও নিতে? ইয়া না স্যার, না স্যার, একদম ধরা হয়ে গেছে। বাজে ব্যাপার। স্যার আইডনি হয়ে গেছে সাইলাবে। গ্র্যাসিয়ানো, ও আপরাইট জাজ, এবার তো গ্র্যাসিয়ানো খুশি। মার্ক জু, দেখো জু, ও লার্নেড জাজ, হ্যাঁ, কি দক্ষ জাজ। ইজ দ্যাট দ্য ল, এটাই কি আইন? পোর্শিয়া, দাই সেলফ শ্যাল সি দ্য অ্যাক্ট, তুমি তাহলে আইনটা নিজেই দেখো। ফর অ্যাজ দাও আর যে জাস্টিস, তুমি যেহেতু জাস্টিস চাচ্ছ, বি অ্যাসিওর্ড দাও শ্যাল হ্যাভ জাস্টিস মোর দ্যান দাও ডিজায়ার্স, তাহলে তুমি ততটুকু জাস্টিস পাবে, তাই তো, যতটুকু তুমি পাওয়ার যোগ্য, তার থেকে বেশি তুমি না। তুমি চাইলে তো তোমাকে দেওয়া যাবে না, যেটুকু আইন মতে যেটুকু করার আমি সেটুকুই করছি। গ্র্যাসিয়ান, ও লার্নেড জাজ, মার্ক জু, লার্নেড জাজ। আচ্ছা, এখন ভাবো তো, এই যে বাসানিও, গ্র্যাসিয়ানো, অ্যান্টনি, এরা কি জানে যে পোর্শিয়াই হচ্ছে ব্যালথাজার, বা ডিওকে কি জানে এটা? না নো স্যার, জানে না। কেউ কিন্তু জানে না, তাই তো। ডিসগাইজ। হ্যাঁ, কেউ, এটা ডিসগাইজ পুরো। শাইলক, আই টেক দিস অফার দেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফারটা নিচ্ছি। পে দ্য বন্ড থ্রাইস, তাহলে ওই যে 3 গুণ টাকা দাও। লেট দ্য ক্রিশ্চিয়ান গো, হ্যাঁ, খ্রিস্টানকে ছেড়ে দিলাম। বাসানি, হিয়ার ইজ দ্য মানি, এই হচ্ছে টাকা। তখন বেচো, এই দাঁড়াও বেলথেজার, হ্যাঁ দাঁড়াও। দ্য জু শ্যাল হ্যাভ অল জাস্টিস, বলছে না কোনো টাকা হবে না।
সফট, একটু দাঁড়াও, নো হেস, তাড়াহুড়ো করো না। এখানে সফট মানে কি ওয়েট, ধীরে ধীরে, তাই তো, এরকম আর কি। ওর যা প্রাপ্য তাই নিবে, হি শ্যাল হ্যাভ নাথিং বাট দ্য পেনাল্টি, তাই তো, পেনাল্টি হিসাবে তার যেটা পাওয়ার সে ছাড়া আর কোনো কিছু পাবে না। কথা ক্লিয়ার? ব্যাপারটা এরকম, হ্যাঁ। Gratian, O Jew and upright judge, a learned judge, Portia as well as that. Therefore prepare thee to cut off the flesh. অতএব অ্যান্টোনিও প্রস্তুত হও, আর তুমি প্রস্তুত হও ওর ফ্লেশ কাটার জন্য। Shed thou no blood, কোনো রক্তও কিন্তু বার করা যাবে না। Nor cut thou less nor more, তাই তো, একটু বেশিও না কমও না, just a pound of flesh. If thou takest more or less than a just pound, তুমি যদি 1 পাউন্ডের কম বা বেশি নাও, be it but so much as make it light or heavy in the substance, যদি একটু হালকা মানে কমও হয় বা বেশি হয়, or the division of the 20th part of a 1/4 scruple, যদি 20 ভাগের 1 ভাগও যদি কম হয়, নে, if the scale to turn, যদি স্কেল একটু নড়াচড়া করে, in the estimation of a hair, হ্যাঁ, একদম চুলচেরা বিশ্লেষণ যদি না হয়, thou dies, তুমি কিন্তু মরবে। and all the goods are confiscated, হ্যাঁ, আর যত তোমার পণ্য থাকবে সবকিছু কি করা হবে, সব বাজেয়াপ্ত করা হবে। কথা বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। স্যার শোনা যাচ্ছে। রাশিয়ান, ও a second Daniel, আর ড্যানিয়েল, জু দেখো এই যে ড্যানিয়েল এসেছে। নাও ইনফিডেল, আই হ্যাভ ইউ অন দা হিপ, এই যে তোমাকে বাগে পেয়েছি, হ্যাঁ। অন দা হিপ মানে কি, এই যে তোমাকে বাগে পেয়েছি এবার, হ্যাঁ। ইনফিডেল মানে কি, অবিশ্বাসী, হ্যাঁ, যে জিসাস খ্রিস্টে বিশ্বাস করে ইনফিডেল বলা হয়। পর্শিয়া অ্যাজ ওয়েল স্যার, হোয়াই ডাজ দ্য জু পজ, কি ব্যাপার জু থেমে গেল কা, টেক দাই ফরফিচার, হ্যাঁ, তোমার বন্ড তুমি নাও, তোমার যা নেওয়ার ছিল তা তুমি নাও, নিচ্ছ না কেন, তোমার ক্ষতিপূরণ নিয়ে নাও তুমি। শাইলক, গিভ মি মাই প্রিন্সিপাল এন্ড লেট মি গো, বলছে না আমার কিছু দরকার নেই, দয়া করে তুমি আমার প্রিন্সিপালটা দাও। প্রিন্সিপাল মানে কি, আসল টাকা নাকি স্যার মূল যেটা সেটা। টাকা, ওই 3,000 ডুকাটি ফেরত দেন, আমি জায়গা, লেট মি গো। ভাসারিও, আই হ্যাভ ইট রেডি ফর দি, এই যে আপনার জন্য রেডি, হিয়ার ইট ইজ। পর্শিয়া অ্যাজ বাজার, হি হ্যাথ রিফিউজড ইট ইন দ্য ওপেন কোর্ট, কি ব্যাপার তুমি দিচ্ছ কেন, সে তো কোর্টেই এটা রিফিউজ করেছে। হি শ্যাল হ্যাভ মিয়ারলি জাস্টিস অ্যান্ড ইজ বন্ড, সে তার ন্যায় বিচার এবং বন্ড ছাড়া অন্য কিছু পাবে না। ঠিক আছে তো, সে যদি চায় তো ক্ষতিপূরণ, আর না হলে আর কিছু তাকে দেওয়া যাবে না। Gratian, oh Daniel, still I say I, oh second Daniel, I thank the Jew, হ্যাঁ দেখো, I thank the Jew for teaching me that word, তুমি যে ড্যানিয়েল ওয়ার্ডটা আমাকে শিখিয়েছো না, এই জন্য তোমাকে ধন্যবাদ। শাইলক, shall I not have barely my principal, তাহলে আমি মূল টাকাটাও ফেরত পাচ্ছি না। পর্শিয়া, thou shalt have nothing but the forfeiture, তুমি ক্ষতিপূরণ ছাড়া কিছুই মানে তুমি পাবে না। to be so taken at thy peril Jew, এখন তুমি এটা নিবে কিনা তাই বলো, ঠিক আছে তো, হ্যাঁ, টু বি সো টেকেন, তোমার নিবে কিনা তাই বলো, না নিলে এরকম এরকম করতেছো কেন, হ্যাঁ, বিপদে পড়ে গেছো মনে হচ্ছে নাকি। শাইলক, হোয়াই দেন দ্য ডেভিল গিভ হিম গুড অফ ইট, ঠিক আছে তো, তাহলে আর কি আমাকে আর কি দিবে, তাহলে ডেভিল হিম তাহলে ছেড়ে দিলাম। আইল স্টে নো লঙ্গার এনি কোশ্চেন, হ্যাঁ দেখো, আইল স্টে নো লঙ্গার কোশ্চেন, হি বিগিনস টু এক্সিট, সে ফিরে চলে যাবে, এরকম আর কি, হচ্ছে আমার আর কোনো কিছু বলার নেই, হ্যাঁ, আমি আর কিছু বলতে যাচ্ছি না। হি বিগিনস টু এক্সিস্ট, চলে যেতে যাচ্ছে। পড়ছি আজবাজটা, ট্যারি জু, দাঁড়াও জু, ওয়েট করো। ট্যারি মানে কি, ওয়েট করা, হ্যাঁ, একটু দাঁড়াও। দ্য ল হ্যাথ ইয়েট অ্যানাদার হোল্ড অন ইউ, আরেকটা আইন তোমার উপরে আছে, ঠিক আছে তো, এখনো ছেড়ে যাওয়া যাবে না। ইট ইজ এনাক্টেড ইন দ্য লজ অফ ভেনিস, ভেনিসের আইনে এটা বলা আছে। ইফ ইট ব্রু এগেইনস্ট, তাই তো, প্রুভড এগেইনস্ট অ্যান এলিয়েন দ্যাট বাই ডিরেক্ট অর ইনডিরেক্ট অ্যাটেম্পটস হি সিক্স দ্য লাইফ অফ অ্যান সিটিজেন, বলতেছে এটা আইনে বলা আছে যে কোনো দেশি ভিনদেশি যেই হোক না কেন, সে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারো কোনো এই সিটিজেনদের মধ্যে, তাতে এই দেশের কোনো নাগরিকের যদি জীবন নেওয়ার সে চেষ্টা করে, তাহলে এটা কি অ্যাটেম্পট টু মার্ডার নাকি। দ্য পার্টি এগেইনস্ট দ্য হুইচ হি ডাথ কন্ট্রিবিউট, তাহলে যে পার্টির বিরুদ্ধে সেই ব্যক্তি এই অ্যাটেম্পট টু মার্ডার করবে, শ্যাল সিজ 1/2 হিজ গুডস, তাহলে সে তার সকল সম্পদের অর্ধেক পাবে। and the other half comes to the private coffer of the state, এবং বাকি অর্ধেক কোথায় যাবে, তাই তো, বাকি অর্ধেক চলে যাবে কোথায়, প্রাইভেট কফার মানে কি, রাজকোষে। and the offender shall die in the mercy of the duke only, এবং যে অপরাধটা করবে সে শাস্তি পাবে না মার্সি পাবে, সেটা শুধুমাত্র ডিউকের উপর নির্ভর করবে, এগেইনস্ট অল আদার ভয়েস। অতএব এখন তোমার যে সম্পদ, এই সম্পদ এখন বাজেয়াপ্ত হয়ে গেল, অর্ধেক
রাষ্ট্রের হবে আর অর্ধেক এই অ্যান্টোনিওর হবে। ইন হুইচ প্রেডিকামেন্ট আই সে দাও স্ট্যান্ডস, তুমি এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছো, এই দুর্দশার অবস্থায় দাঁড়িয়ে আছো। ফর ইট অ্যাপিয়ার্স বাই ম্যানিফেস্ট প্রসিডিং দ্যাট ইনডিরেক্টলি অর ডিরেক্টলি টু দাও হ্যাজ কন্ট্রিব্ট এগেইনস্ট দ্য ভেরি লাইফ অফ দ্য ডিফেন্ডেন্ট। তাই তো এই বাদীর কি করেছো, তুমি তোমার জীবনের বিরুদ্ধে তুমি চেষ্টা করেছো তাকে মানে হত্যা করার। অ্যান্ড দাও হ্যাজ ইনকার্ড দ্য ডেঞ্জার ফর্মালি বাই মি রিয়ার্স, আর আমি এতক্ষণ যে কথাটা বললাম সেই অপরাধের বা সেই বিপদের মধ্যে তুমি পড়ে গেছো। ডাউন দেয়ার ফর অ্যান্ড বেগ মার্সি অফ দ্য ডিউক, অতএব তোমার সম্পদ তো বাজেয়াপ্ত হলোই, এখন তোমার জীবন তুমি শাস্তি কি পাবে না পাবে এখন ডিউকের কাছে ইয়া করেন, বেগ মার্সি, দয়া চান, উনি যদি আপনাকে ক্ষমা করে দেয় তো দিবে, না হলে আমি কিছু বলতে পারবো না। গ্র্যাসিয়ানো ব্রেক, অনুরোধ করো, দাও মেয়াস্ট হ্যাভ লিভ টু হ্যাং দাই সেলফ, হ্যাঁ, অ্যান্ড ইয়েট দাই ওয়েলথ বিং ফরফিট টু দ্য স্টেট, তারপরেও তোমার সম্পদ তো বাজেয়াপ্ত হয়ে গেল। দাও হ্যাজ নট লেফট দ্য ভ্যালু অফ আ কর্ড, একটা কর্ড, একটা দড়ি বা সুতা যেটা দিয়ে তুমি আত্মহত্যা করবা, তাই তো বলছে দেয়ার ফর দাও মাস্ট বি হ্যাংড অ্যাট দ্য স্টেট চার্জ। তাহলে তোমাকে এখন যদি তোমার যদি আত্মহত্যা করতে হয়, মানে কি করবো, তোমাকে যদি এখন ফাঁসিয়ে দিতে হয়, তাহলে সেই কর্ড বা দড়ির টাকাটা এখন রাষ্ট্রের কোষাগার থেকে যেতে হবে, কারণ তোমার তো সেই দড়ি কেনানো টাকা থাকলো না। ঠিক আছে, কিভাবে মার দিচ্ছে দেখছো। ওকে, ডিউক দ্যাট দাও শ্যাল সি দ্য ডিফারেন্স অফ আওয়ার স্পিরিট। ডিউক, তাহলে তুমি দেখতে পেয়েছো যে আমাদের স্পিরিটের ডিফারেন্সটা কি। আই পার্ডন দি দাই লাইফ বিফোর দ্য আস্ক ইট, আমি তোমার জীবন ক্ষমা করে দিয়েছি তোমার, বরং ফর হাফ দাই ওয়েলথ ইট ইজ অ্যান্টোনিয়াস, কিন্তু অর্ধেক সম্পদ অ্যান্টোনিয়াস, দ্য আদার হাফ কামস টু দ্য জেনারেল স্টেট হুইচ হাম্বলনেস মে ড্রাইভ আনটু আ ফাইন, তাই তো, যেটাকে একটা ফাইন বা জরিমানা হিসাবে রাষ্ট্রের কোষাগারে থাকবে। কি কথা বুঝতে পেরেছ? ভেরি গুড। এই ফর দ্য স্টেট নট ফর অ্যান্টোনিও, ঠিক আছে তো, বলছে ফর দ্য স্টেট, অ্যান্টোনিও নয়। ওকে, তাহলে তাকে ফেরত দিবে কোন অংশটুকু দেখো। হাম্বলনেস মে ড্রাইভ আনটু আ ফাইন, মানে তোমাকে হয়তো অর্থদণ্ড বা এরকম শাস্তি স্বরূপ তোমাকে হয়তো দেওয়া হচ্ছে, কিন্তু অ্যান্টোনিওর, আবার ব্যালসার বলতেছে অ্যান্টোনিওর অংশটুকু না, কিন্তু শাইলক নে টেক মাই লাইফ অ্যান্ড অল, সব নিয়ে নেন আপনারা, আমার জীবনটাও নিয়ে নেন, পার্ডন নট দ্যাট, আমাকে ক্ষমা করার দরকার নেই। ইউ টেক মাই হাউস, আমার বাড়ি নিয়ে নেন, when you do take the prop that does sustain my house, sorry, you take my life when you do take the means where I live, যেখানে আমার বাঁচার সামর্থ্য নেই সেখানে আমার লাইফ নিয়ে নেন, যেখানে আমার বাড়ি সম্পদ সবকিছু আপনারা নিয়ে নেন। পর্সিয়া, হোয়াট মার্সি ক্যান ইউ রেন্ডার হিম অ্যান্টোনিও, এবার অ্যান্টোনিওকে বলতেছে তুমি একে কি দয়া করবা। গ্যাসিয়ানো, হল্টার গ্র্যাটিস নাথিং এলস ফর গডস সেক, হ্যাঁ, হল্টার গ্র্যাটিস মানে কি দেখো, হল্টার অ্যান্ড গ্র্যাটিস, হ্যাঁ, বলছে একটা দড়ি দিবা, সেই হল্টার মানে আমি জানি তো লাগাম, হ্যাঁ, ঘোড়ার লাগামের মতো, বলছে একটা হল্টার দিবা ফ্রি ফ্রি, গ্র্যাটিস মানে কি ফ্রি ফ্রি, নাথিং এলস ফর গড সেক, এর থেকে বেশি কিন্তু কিছু দেওয়া যাবে না। অ্যান্টোনিও তো আবার দয়ার শরীর, সে কি করে দেখা যাক, হ্যাঁ। সো প্লিজ মাই লর্ড দ্য ডিউক অ্যান্ড অল দ্য কোর্ট টু কুইট দ্য ফাইন ফর 1/2 of his goods, I am content. So he will let me have the other half in use to render it upon his death unto the gentleman that lately stole his daughter. এই যে বলছে, হ্যাঁ, যে তাহলে আমি যে আদার হাফ পাচ্ছি না, এটা আমি তার মেয়ের জামাইকে ফেরত দিতে যাচ্ছি নাকি, দেখো, টু রেন্ডার ইট আপন হিজ ডেথ আপ আনটু দ্য জেন্টলম্যান দ্যাট লেটলি স্টোল হিজ ডটার, যে তার মেয়েকে নিয়ে পালিয়েছে তাকে দিয়ে দিচ্ছি। টু থিংস প্রোভাইডেড মোর, আরো দুটা জিনিস, দ্যাট ফর দিস ফেভার হি প্রেজেন্টলি বিকাম আ ক্রিশ্চিয়ান, আর একটা ফেভার করতে পারি যে সে যদি খ্রিস্টান হয়, এরকম আর কি। দ্য আদার দ্যাট হি ডু রেকর্ডেড আ গিফট হেয়ার ইন দ্য কোর্ট অফ অল হি ডাইস পজেসড আনটু হিজ সান লরেঞ্জো অ্যান্ড হিজ ডটার, তাতে এবং একটা রেকর্ড করে যেতে হবে যে তার মৃত্যুতে সে যা কিছু পজেস করছে সব কিছু তার কি করবে, সান লরেঞ্জো অ্যান্ড হিজ ডটারকে দিয়ে যাবে। এখানে কি সান না সান ইন ল, লরেঞ্জো তার স্যার সান ইন ল, জামাই হবে, তাহলে মেয়ে এবং তাকে দিয়ে যাবে। ডিউক, হি শ্যাল ডু দিস, অবশ্যই সে করবে। ইলস আই ডু রিক্যান্ট দ্য পার্ডন দ্যাট আই লেট প্রোনাউন্সড হেয়ার, বলতেছে তারপরেও, রিক্যান্ট মানে কি, আবারও আমি কি করছি, যে পার্ডনটা আমি তাকে করেছিলাম সেটা রিক্যান্ট করে নিচ্ছি। রিক্যান্ট করা মানে কি, তুলে নেওয়া, উইথড্র করা, ঠিক আছে তো, প্রত্যাখ্যান করে নিচ্ছি, তাই তো, এরকম প্রত্যাখ্যান করে নিচ্ছি।
পোর্শিয়া অ্যাজ ওয়েল দ্যাট আর্ট দাও কন্টেন্ট জু, তুমি কি খুশি? হোয়াট ডাজ দাও সে, তোমার কি মনে হয়? শাইলক আই এম কন্টেন্ট, আচ্ছা আমি খুশি। পোর্শিয়া অ্যাজ ওয়েল ক্লার্ক ড্র আ ডিড অফ গিফট, তাহলে একটা গিফট ডিড করে ফেলো, সম্পত্তিটা তার মেয়ের দিকে যাবে। শাইলক আই প্রে ইউ গিভ মি লিভ টু গো ফ্রম হেন্স, আমাকে তো এখানে যাওয়ার অনুমতি দেন। আই এম নট ওয়েল, আমি ভালো নেই। সেন্ড দ্য ডিড আফটার মি, আই উইল সাইন ইট, আমি এটা সাইন করে দিব। ডিউক গেট দি গান, যাও এখান থেকে, বাট ডু ইট, কিন্তু মনে রেখো। গ্র্যাসিয়ানো ইন ক্রিশ্চিয়ানিং শ্যাল দাও হ্যাভ টু গডফাদার্স, হ্যাঁ বলছে বলছে এই ক্রিশ্চিয়ান সিস্টেমে ক্রিশ্চিয়ান হওয়ার জন্য আবার গডফাদার লাগে, ঠিক আছে? তো গডফাদার মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ধর্মপিতা বা ধর্মপিতা মাতা, এরকম আর কি। যে এটা হচ্ছে একটা সিস্টেম ক্রিশ্চিয়ানিটিতে, যখন একটা শিশুকে ক্রিশ্চিয়ানাইজেশন করা হয় ব্যাপটাইজের মাধ্যমে, তখন একজন হলি ফাদার থাকে, তাই তো, মানে গড, এটাকে গডফাদার বলা হয়। সেখান থেকেই গডফাদারটা এসেছে, নিশ্চয়ই আমরা খারাপ অর্থে যেটা ব্যবহার করে থাকি গডফাদার, সেটা। তাই বলছে হ্যাড আই বিন জাজ, বলছে আমি যদি জাজ হতাম না, দাও শুড হ্যাভ হ্যাড 10 মোর, তাহলে তুমি 2টা না 10টা পাইতা। টু ব্রিং দি টু দ্য গ্যালোস নট টু দ্য ফন্ট, হ্যাঁ এই সামনে না, তোমাকে একদম গ্যালোসে পাঠিয়ে দিতাম, মানে কি ফাঁসির দড়িতে পাঠিয়ে দিতাম, তোমাকে এদিকে এই মার্চে আমি করতামই না, ঠিক আছে? তো তো যাই হোক, তাহলে অ্যান্টোনিও কি হলো, বেঁচে গেল নাকি? কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। তবে একটু বাইরে বাইরে আসছি। এখনো পাচ্ছে? তো তাহলে সমস্যা গো। জি স্যার, মাঝে মধ্যে। স্যার আগের চাইতে অনেক কম। মানে এখন একটু মোটামুটি বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ আর স্যার। এমনিও দেশের ব্রডব্যান্ডের অবস্থা খারাপ স্যার। মানে কদিন ধরে বেশ ডিস্টার্ব করতেছে আর কি। আর ওই মাঝে সাবমেরিন কেবল চেঞ্জ করছে, আগে ইন্ডিয়ানটা চলতো, এখন হচ্ছে সিঙ্গাপুরের থেকে ব্যান্ডউইথ আনবে, তারপরের থেকে এই অবস্থা। তো যাই হোক, আশা করি বুঝতে পারতেছো। ওকে, তাহলে Duke to Portia and as Balthazar. So I entreat you home with me dinner. Home with me to dinner. Duke বলতেছে তাহলে আপনি আসেন, পোর্শিয়াকে বলতেছে আমার বাড়িতে ডিনারের দাওয়াত রইল। পোর্শিয়া বলতেছে আই হামলি ডু ডিজায়ার ইওর গ্রেস অফ পার্ডন, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আই মাস্ট অ্যাওয়ে দিস নাইট টুয়ার্ড পার্ডা, তাই তো পার্ডুয়া, আমাকে এখনই চলে যেতে হবে। অ্যান্ড ইট ইজ মিট আই প্রেজেন্টলি সেট ফোর্থ, আমাকে এখনই যাত্রা শুরু করতে হবে, ঠিক আছে তো? ডিউক আই এম সরি দ্যাট ইউর লিজার সার্ভস ইউ নট, তোমার অবসর নেই, এই জন্য আমি খুবই মানে দুঃখিত। অ্যান্টোনিও গ্র্যাটিফাই দিস জেন্টলম্যান, হ্যাঁ, ফর ইন মাই মাইন্ড ইউ আর মাস বাউন্ড টু হিম, আমার মনে হয় তুমি তার প্রতি প্রচুর কৃতজ্ঞতা থাকবে, তাই না? কারণ তোমাকে সে কি করলো, মোটামুটি বাঁচিয়ে দিল নাকি? হ্যাঁ, ওকে। দ্য ডিউক অ্যান্ড হিজ ট্রেন চলে গেল। বাসানিও টু পোর্শিয়া অ্যাজ ভ্যালথাজার, মোস্ট ওর দি জেন্টলম্যান, আই অ্যান্ড মাই ফ্রেন্ড হ্যাভ বাই ইউর উইজডম, এখানে একটু খেয়াল করবে, এবার একটা প্যাচ লেগে যাবে কিন্তু, ঠিক আছে তো? এখানে একটু খেয়াল করবা। হ্যাভ বাই ইউর উইজডম বিন দিস ডে অ্যাকুইটেড অফ গ্রিভিয়াস পেনাল্টি, যে আপনি আমাকে এবং আমার বন্ধুকে এরকম একটা অ্যাকুইট করলেন, মানে মুক্তি দিলেন এরকম একটা পেনাল্টি থেকে। ইন লিউ অফ হোয়ার অফ, মানে ইন লিউ হোয়ার অফ, যার পরিবর্তে 3000 ডুকার্স ডিউ ওয়ান টু দ্য জু উই ফ্রিলি কোপ ইউর কোর্টিয়াস পেইন্স উইদাল, আমি আপনাকে কি করতে চাচ্ছি, এই যে 3000 ডুকার্স এগুলো আপনাকে আমরা দিয়ে দিতে চাচ্ছি নাকি? আপনি দয়া করে আমাদের গ্রহণ করেন। অ্যান্টোনিও অ্যান্ড স্ট্যান্ড ইন্ডিটেড, এবং যেহেতু আমরা সবসময় ঋণী ওভার অ্যান্ড অ্যাবভ, পুরোপুরি, ইন লাভ অ্যান্ড সার্ভিস টু ইউ এভার মোর, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। পোর্শিয়া অ্যাজ ভ্যালথাজার, হি ইজ ওয়েল পেড, তাই তো, অ্যান্ড দ্যাট ইজ ওয়েল স্যাটিসফাইড, সেও মোটামুটি কি বলবো, ওয়েল পেড, ওয়েল পেড মানে কি, হি ইজ ওয়েল পেড কাকে বলা হচ্ছে? দেখো পোর্শিয়া অ্যাজ ভ্যালথাজার বলতে সে খুব খুশি হয়েছে, দ্যাট ইজ ওয়েল স্যাটিসফাইড, অ্যান্ড আই অ্যাম ডেলিভারিং ইউ অ্যাম স্যাটিসফাইড। এখন কেটে যাচ্ছে। অ্যান্টোনিও স্যাটিসফাইড, সবাই স্যাটিসফাইড, আমিও স্যাটিসফাইড, অ্যান্ড দেয়ার ইন ডু অ্যাকাউন্ট মাই সেলফ ওয়েল পেড, অতএব মাই মাইন্ড ওয়াজ নেভার ইয়েট মোর মার্সিনারি, আমি কখনো টাকা পয়সা নিয়ে ভাবি না। মার্সিনারি মানে কি, এই যে টাকা পয়সা, বিজনেস, তাই তো, টাকা, এগুলো আমি কখনো আশা করিনি। আই প্রে ইউ নো মি হোয়েন উই মিট এগেইন, বলছে এরপরে যখন আমাদের সাথে সাক্ষাৎ হবেন তখন আপনি আমাকে ভালো করে চিনতে পারবেন। আই উইশ ইউ ওয়েল অ্যান্ড সো টেক মাই লিভ,
অতএব আমি এখন চলে গেলাম। She begins to leave, exist. Bassanio, dear sir, দাঁড়ান, of course I must attempt to you further. আমি আরেকটু ফোর্স করছি আপনাকে দয়া করে একটু থাকার জন্য। Take some remembrance of us as a tribute. কিছু স্মৃতিস্মারক, রিমেম্বারেন্স মানে কিছু স্মৃতিস্মারক আপনার সম্মানের জন্য আমরা দিচ্ছি, এটা নেন। Not as fee, এটা ফি হিসাবে নয়। Grant me two things, I pray you. Not to deny me, please deny করবেন না, to pardon me. Portia, you press me far, আপনি একটু বেশি দৌড়াদৌড়ি করতেছেন। Therefore I will yield, আচ্ছা ঠিক আছে বলেন। Give me your gloves, আপনি গ্লোভসটা আমাকে দিয়ে দেন। মানে হাতে গ্লোভস ছিল, সেই গ্লোভস আমাকে দেন। কাকে বলতেছে? অ্যান্টোনিওকে বলতেছে। I will wear them for your sake, বলছে আপনার জন্যই, আপনাকে মনে করে আমি এগুলো পরবো। For your love I will take this ring from you. আর এবার বাসানিওকে বলতেছে, এই যে আপনি যে রিংটা পরে আছেন না, আপনার ভালোবাসা অনুসারে আপনার এই রিংটা আমি নিয়ে নিলাম। ডু নট ড্র ব্যাক ইউর হ্যান্ড, হাতটা সরিয়ে নিয়েন না প্লিজ। আই উইল টেক নো মোর অ্যান্ড ইউ ইন লাভ শ্যাল নট ডিনাই মি দিস। ঠিক আছে তো? বলতে এর থেকে আমি অন্য কিছু নিব না, আমি অ্যান্টোনিওর কাছ থেকে এই গ্লোভস নিব, আর আপনার কাছ থেকে আমি এই কি নিব? রিংটা নিয়ে নেব। এই কোনটা রিং? কোন রিং এটা বলো তো? স্যার বিয়ের রিং। বিয়ের রিং, ঠিক আছে তো? and you in love shall not deny me this. আর আপনি যদি আমাকে ভালোবেসেছেনই, তাহলে নিশ্চয়ই আপনি দয়া করে অস্বীকার করবেন না। ব্যাসনীয়, দিস রিং গুড স্যার, এই রিং, এলাস ইট ইজ আ ট্রিফল, কিছু করার নেই, এটা তো খুবই ছোট, তুচ্ছ। হ্যাঁ, এটা নিয়ে আপনি এটা চাচ্ছেন, মানে সে ভাবছে যে আপনার মতো মানুষকে এরকম ছোট জিনিস দিব। আই উইল নট শেম মাই সেলফ টু গিভ ইউ দিস, এটা দিয়ে আমি আপনাকে লজ্জিত করতে চাচ্ছি না, তাই তো? মানে আমি লজ্জা পেতে যাচ্ছি না। পর্ষিয়া, আই উইল হ্যাভ নাথিং এলস বাট অনলি দিস, এটা ছাড়া আমি নেব না। নাও মি থিংস আই হ্যাভ আ মাইন্ড টু ইট, আমার মনে হচ্ছে আমার এটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে তো? মাইন্ড টু মানে কি? মানে পছন্দ হওয়া। বাস্তানীয়, দেয়ার ইজ মোর ডিপেন্ড অন দিস দ্যান অন দ্য ভ্যালু, বলতেছে এর যা ভ্যালু, বলছে দেয়ার ইজ মোর ডিপেন্ডস অন দিস দ্যান অন দ্য ভ্যালু, মানে কি? এখন সে বোঝা যাচ্ছে যে এটা ছোট হতে পারে, তাই তো, কিন্তু এর মূল্যটা একটু অন্য ধরনের। হ্যাঁ, গুরুত্ব একটু অন্য ধরনের। দ্য ডিয়ারেস্ট রিং ইন ভেনিস উইল আই গিভ ইউ, আমি আপনাকে এর থেকে আরো ভালো ইয়া দিয়ে দেবো, রিং দিয়ে দিব। ফাইন্ড ইট আউট বাই প্রোক্লেমেশন, ঠিক আছে তো? কিন্তু দয়া করে এটা আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে দিয়ে ভেনিসের সবচেয়ে ভালো রিং টেনে দিব। অনলি ফর দিস আই প্রে ইউর পার্ডন, দয়া করে এটা নিয়েন না। পর্ষিয়া, আই সি স্যার ইউ আর লিবারেল ইন অফার্স, আমি তো দেখলাম যে আপনি বেশ মন খোলা অফার করতেছিলেন। ইউ টট মি ফার্স্ট টু বেগ, আপনি সবসময় পার্ডন করতেছেন, আপনি তো বেশ ভালোই পার্ডন, মানে খুব ক্ষমা চাইতে পারেন। নাও মি থিংস ইউ টিচ মি হাউ আ বেগার শুড বি আনসার্ড। হ্যাঁ, তাহলে আপনি তো শুধু বেগ করতেছেন, তার মানে আপনি তো ভালোই বেগারদের আনসার দিতে পারেন, যে ক্ষমা, মানে সে ভিক্ষুকরা কি করে? ভিক্ষুকরা চাই, আর আমরা বলি কি বলো তো? মাফ করবেন বলি না আমরা? মাফ করেন। মাফ করবেন। তা আমি চাচ্ছি আর আপনি শুধু মাফ করবেন, মাফ পূরণ করতেছেন, তাহলে আমি তো বুঝতেছি বেশ আপনি তো বেশ ভালোই বেগারদের আনসার করতে পারেন। আমি কি তাহলে ভিক্ষুক হয়ে গেলাম যে আপনি আমাকে মাফ করেন, মাফ পূরণ করতেছেন, যে পার্ডন ইত্যাদি? বাসিনি, গুড স্যার, দিস রিং ওয়াজ গিভেন বি বাই মাই ওয়াইফ, এটা আমার ওয়াইফ দিয়েছিল। এন্ড হোয়েন শি পুট ইট অন শি মেড মি ভাউ দ্যাট আই শুড নাইদার সেল নর গিভ নর লুজ ইট, সে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে যেটা যেন আমি রাখি, আমি যেন এটা কাউকে নাও দিই, বিক্রিও না করি বা হারিয়ে না ফেলি। পর্ষিয়া, দ্যাট এক্সকিউজ সার্ভস মেনি মেন টু সেভ দেয়ার গিফটস, বলছে এরকম এক্সকিউজ আমি কত শুনছি, অনেক পুরুষে এরকম এক্সকিউজ দেয় তাদের এই গিফটগুলোকে সেভ করার জন্য। অ্যান্ড ইফ ইউর ওয়াইফ বি নট আ ম্যাড উইমেন and know how well I deserve this ring, she would not hold out enemy forever for giving it to me, বলছে যদি আপনার ওয়াইফ ম্যাড না হয় অন্তত, তাহলে আপনি এই রিংটা আমাকে দিয়েছেন বলে আপনার সাথে শত্রুতা করবে এমনটা নিশ্চয়ই না। আপনি দিয়ে দেন, আমি এটা ডিজার্ভ করি, আমার ভালো লাগছে, আপনি দিলে কি আপনার ওয়াইফ কি শত্রু হয়ে যাবে নাকি? হ্যাঁ, তাহলে যদি না দেন তো ভালো কথা। ওয়েল, পিস বি আপন, পিস বি উইথ ইউ, তো শান্তিতে থাকেন, ভালো থাকেন, ঠিক আছে? ওকে, এবার পর্ষিয়া নেরিসা এক্সিস্ট চলে গেল। অ্যান্টোনিও, মাই লর্ড, এবার অ্যান্টোনিও বলছে মাই লর্ড বাসানিও, লেট হিম হ্যাভ দ্য রিং, তাকে দিয়ে দেন না রিংটা। লেট হিজ ডিজার্ভিংস অ্যান্ড মাই লাভ উইথল বি ভ্যালুড এগেনস্ট ইউর ওয়াইফস কমান্ডমেন্ট, তাহলে ওয়াইফের কমান্ডের থেকেও, হ্যাঁ, সে যেহেতু এটা ডিজার্ভ করতেছে আর যেহেতু আমি তোমাকে খুব ভালোবাসি, এই দুটার খাতিরে হলেও একটু রিংটা দিয়ে দেন। বাসানিও, গো গ্রাসিয়ানো, রান অ্যান্ড ওভারটেক হিম, তারপর গ্রাসিয়ানো, যাও দৌড় দাও, ওদেরকে ধরো, গিভ হিম দ্য রিং, রিংটা দেন, অ্যান্ড ব্রিং হিম ইফ দাও কানস্ট আনটু অ্যান্টোনিওস হাউস অ্যাওয়ে মেক হাস, তাড়াতাড়ি যাও, আর যদি না দিতে পারো তাহলে আবার অ্যান্টোনিওর বাড়িতে গিয়ে নিয়ে এসে দিও। দিয়ে গ্যাসিয়ানো চলে গেল। কাম ইউ অ্যান্ড আই উইল দিদার প্রেজেন্টলি, তাড়াতাড়ি চলে যাবো। অ্যান্ড ইন দ্য মর্নিং আর্লি
উই উইল বোথ ফ্লাই টুয়ার্ড বেলমন্ট কাম অ্যান্টোনিও। আমরা কিন্তু আগামীকাল সকাল সকালই চলে যাব কোথায়? বেলমন্টে, ওয়াইফের কাছে যাবে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত বোঝা গেল? সিন 2, এন্টার পোর্শিয়া নেরিসা স্টিল ইন ডিসগাইজ। পোর্শিয়া, ইনকোয়ার দ্য জুস হাউস আউট। চলো তো একটু জুয়ের বাইট একটু দেখে আসি, আমরা ইনকোয়ার করে আসি। হ্যাঁ, গিভ হিম দিস ডিড অ্যান্ড লেট হিম সাইন ইট। তাকে দিয়ে এই ডিডটা দিয়ে একটু সাইন করে নিয়ে আসো। শি গিভস নেরিসা পেপার। তখন পোর্শিয়া নেরিসাকে একটা পেপার দিল। উইল অ্যাওয়ে টু নাইট, আজ রাতে আমরা চলে যাবো। অ্যান্ড বি আর ডে বিফোর আওয়ার হাজব্যান্ডস হোম। হ্যাঁ, আর আমাদের হাজব্যান্ডরা আমাদের বাড়িতে পৌঁছানোর আগেই আমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। দিস ডিড উইল বি ওয়েলকাম টু লরেঞ্জো। হ্যাঁ, আর এই ডিডটা লরেঞ্জো খুব পছন্দ করবে। এন্টার গ্রাসিয়ানো। গ্রাসিয়ানো, ফেয়ার স্যার, ইউ আর ওয়েল ওভারটেকেন। হ্যাঁ, যাক, আপনাদের আমি ধরতে পারলাম শেষ পর্যন্ত। মাই লর্ড বাসানিও, আপন মোর অ্যাডভাইস, অনেক বোঝানোর পরে, আপন মোর অ্যাডভাইস মানে কি, অনেক বোঝাবুঝির পরে, হ্যাভ সেন্ট ইউ হেয়ার দিস রিং, এই রিংটা পাঠিয়েছেন। ডাথ এন্ট্রিট ইউর কোম্পানি আর ডিনার, এবং আপনাকে ডিনারে একটু অনুরোধও করেছেন। হি গিভস আর আ রিং। পোর্শিয়াস ব্যালতেসার, দ্যাট ক্যানট বি, না এটা হতে পারবে না। হিজ রিং আই ডু অ্যাকসেপ্ট মোস্ট থ্যাঙ্কফুলি, আমি থ্যাঙ্কফুলি তার রিংটা নিচ্ছি, কিন্তু আমি ডিনারে যেতে পারবো না। সো আই প্রে ইউ টেল হিম ফার্দার মোর, আই প্রে ইউ শো মাই ইউথ ওল্ড শাইলকস হাউস, এবং দয়া করে আমাকে একটু শাইলকের বাড়িটা দেখিয়ে দেন তো। গ্রেসিয়ানো, দ্যাট আই উইল ডু। ওকে, দেখিয়ে দিচ্ছি, চলেন। নেরিসাস ক্লার্ক, স্যার আই উড স্পিক উইথ ইউ, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। অ্যাসাইড টু পোর্শিয়া, আই উইল সি ইফ আই ক্যান গেট মাই হাজব্যান্ডস রিং, আমি আবার হাজব্যান্ডের রিংটা দেখি তো তার কাছ থেকে নিতে পারি কিনা। তার হাজব্যান্ডটাকে, নেরিসার হাজব্যান্ড মনে আছে? গ্রাসিয়ানো। হ্যাঁ, যে রিংটা দিতে এসেছে, বলছে দাঁড়ান আমি এবার আমার হাজব্যান্ডের রিংটা নিতে পারি কিনা দেখি। হুইচ আই ডিড মেক হিম সোয়ার টু কিপ ফর এভার, তাকেও তো আমি বলেছিলাম যে সারা জীবনের জন্য যেন রেখে দেয়। এবার পড়ছে অ্যাসাইড টু নেরিসা, দাও মেস্ট আই ওয়ারেন্ট, তুমি পারবে। হ্যাঁ, উই শ্যাল হ্যাভ ওল্ড সোয়ারিং দ্যাট দে ডিড গিভ দ্য রিংস অ্যাওয়ে টু মেন। হ্যাঁ, বাট উইল আউটফেস দেম, দেখবো আমরা তাকে ধরবো, আউটস্মিয়ার দেম, এবং বকাবকি মানে এমন গালাগালি করবো। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, নিয়ে দেখো তো। মেকাস দাও নোস্ট হোয়ার আই উইল ট্যারি, আমি এখানে অপেক্ষা করবো, তুমি যাও। শি এক্সিস্ট। নেরিসা অ্যাজ ক্লার্ক, গো কাম গুড স্যার, উইল ইউ শো মি টু দিস হাউস। হ্যাঁ, দে এক্সিস্ট, দাও। এইভাবে হয়ে গেল। তাহলে আমরা দেখবো যে নেরিসাও মোটামুটি গ্রাসিয়ানোর কাছ থেকে নিয়ে নিবে। আচ্ছা, এরপর আমরা আসছি অ্যাক্ট 5-এ নাকি? এখানে কয়টা সিন আছে? একটাই নাকি? জি স্যার, একটাই। ওকে, এন্টার লরেঞ্জো অ্যান্ড জেসিকা। এন্টার লরেঞ্জো অ্যান্ড জেসিকা, সিন 1। লরেঞ্জো অ্যান্ড জেসিকা, এখানে এমনি কথা হবে, যেহেতু আমরা কোথায় চলে যাচ্ছি এখন। লরেঞ্জো এবং জেসিকা কোথায় আছে এখন বলো তো? লরেঞ্জো এবং জেসিকা কিন্তু বেলমন্টে পোর্শিয়ার বাসাতে আছে। হ্যাঁ, তো ওরা এখন একটু বেশ প্রেম করতেছে আর কি, এরকম একটা সিন। এটা আমরা দেখব না। দ্য মুন শাইনস ব্রাইট ইন সাচ আ নাইট অ্যাজ দিস, এরকম একটা রাতে। হ্যাঁ, হোয়েন দ্য সুইট উইন্ড ডিড জেন্টলি কিস দ্য ট্রিজ, যখন বাতাস বইছে গাছকে ছুঁয়ে। হ্যাঁ, কিস দ্য কিস, অ্যান্ড দে ডিড মেক নো নয়েজ, যখন কোনো চারিদিকে সাউন্ড নেই। সাচ আ নাইট ট্রয়লাস মিথিংস মাউন্টেড দ্য ট্রোজান ওয়ালস। হ্যাঁ, অ্যান্ড সাইড হিজ সোল টুয়ার্ড দ্য গ্রেশন টেন্টস হোয়ার ক্রেসিডা লে দ্যাট নাইট। মানে এখানে একটা ওই সাহিত্যকর্মের বিষয় করে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা কার লেখা মনে করতে পারবা? সেকেন্ড ইয়ারে পড়েছিলাম হিস্ট্রিতে। ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা মনে আছে কারো? না না, জিওফ্রে চসারের লেখা। চসারের, ঠিক আছে তো? হ্যাঁ, তাদের একটা প্রেম কাহিনী কথা এখানে বলতেছে, অতএব এটা আমরা খুব একটা দেখবো না, এগুলো আমাদের দরকারও নাই। এন্টার স্টেফানো আ মেসেঞ্জার। মেসেঞ্জার প্রবেশ করলো। লরেঞ্জো, হু কামস সো ফাস্ট ইন সাইলেন্স অফ দ্য নাইট, এত দ্রুত নীরবে এই লোকটা কে আসতেছে? স্টেফানো, আ ফ্রেন্ড। লরেঞ্জো, আ ফ্রেন্ড? হোয়াট ফ্রেন্ড? ইউর নেম আই প্রে ইউ ফ্রেন্ড। Stefano is my name and I bring word my mistress will before the break of day be here at Belmont, মানে তাদের সে পোর্শিয়া চলে আসবে, তাই সে মেসেঞ্জার আগে মেসেজ নিয়ে আসছে। She does stray about by holy crosses where she kneels and prays, holy crosses মানে প্রার্থনা করতে গেছে চার্চে, for happy wedlock hours. লরেঞ্জো, who comes with her, কে কে আসতেছে তার সাথে? Stefano, none but a holy hermit and her maid.
তার মেড এবং একটা হলি হারমেট আসতেছে, কারণ প্রার্থনা হবে। আই প্রে ইউ, ইজ মাই মাস্টার ইয়ার রিটার্নড? আমার মাস্টার কি চলে এসেছে? মাস্টার মানে কে? বাসানিও নাকি? মানে বাসানিও আগে বাসানিও। এসে পৌঁছেছে কিনা আগে খোঁজ নিতে এসেছে যে আগে পৌঁছে গেছে কিনা। লরেন্সো, হি ইজ নট, নর উই হ্যাভ নট হার্ড ফ্রম হিম, এখনো আসেনি এবং আসবে কি কখন আসবে তা জানিও না, বাট গো ইন, আই প্রে দি জেসিকা, অ্যান্ড সেরিমনি লেট আস প্রিপেয়ার সাম ওয়েলকাম ফর দ্য মিস্টার। চলো আমরা ভিতরে যাই, গিয়ে প্রস্তুতি নিই, আমাদের যেহেতু মিস্টার চলে আসবে। এন্টার ল্যাসলেট দ্য ক্লাউন, ক্লাউনও চলে আসছে। সোলা সোলা ওয়া ওয়া এইসব দরকার নেই, আমাদের ওই হাউলিং টাউলিং করা আমাদের দরকার নেই। আচ্ছা, লরেন্সো টু জেসিকা, আচ্ছা, লেট ইন অ্যান্ড দে আর এক্সপেক্ট দিস, দে আর কামিং। চলো আমরা প্রস্তুতি নিই। অ্যান্ড ইয়েট নো ম্যাটার হোয়াই শুড ইউ গো ইন, আমরা কোথায় যাবো না থাকবো এটা বড় কথা না। মাই ফ্রেন্ড স্টেফানো, সিগনিফাই আই প্রে ইউ উইদিন দ্য হাউস ইউর মেস্টেজ ইজ অ্যাট হ্যান্ড, হয়তো চলে এসেছে। অ্যান্ড ব্রিং ইউর মিউজিক ফোর্থ ইন্টু দ্য ইয়ার, দয়া করে মিউজিক নিয়ে আসো, যেহেতু আসতেছে তাকে আমরা ওয়েলকাম জানাবো এরকমভাবে। হ্যাঁ, এন্টার স্টেফানো অ্যান্ড মিউজিশিয়ান বাজতেছে, মিউজিক চলছে। জেসিকা, আই অ্যাম নেভার মেরি হোয়েন আই হিয়ার সুইট মিউজিক, হ্যাঁ বলছে আমি কখনো খুশি থাকতে পারি না যখন আমি মিউজিক শুনি। বলছে রঞ্জিত, দ্য রিজন, কারণটা কি? ইউর স্পিরিট আর অ্যাটেন্টিভ, হ্যাঁ, ফর ডু ইত্যাদি, ওগুলো আমাদের অত দরকার নেই। এইখান থেকে আমাদের মেনলি কাহিনী হবে, দেখো, এন্টার পোর্শিয়া নেরিসা, এখানে একটা কাহিনী হবে কি, ওই যে সেই রিংটা নিয়ে নাকি, এখন রিংটা বদল করবে, রিংটা চাইবে, এখন কি হয় দেখা যাক। পোর্শিয়া, দ্যাট লাইট উই সি ইজ বার্নিং ইন মাই হল, ও হলে লাইট জ্বলছে তাই না? হাউ ফার দ্যাট লিটল ক্যান্ডেল থ্রোজ হিজ বিমস, ওয়াও, হ্যাঁ, একটা ছোট্ট ক্যান্ডেলের লাইট কত দূর আসে, মানে তারা যাচ্ছে আর ভাবতেছে যে আমাদের বাড়ির লাইট বের হচ্ছে। সো শাইনস আ গুড ডিড ইন আ নটি ওয়ার্ল্ড, ঠিক এইভাবেই ছোট্ট ভালো কাজ এই খারাপ পৃথিবীতেও এইভাবে শাইন করে। হ্যাঁ, যে চারিদিকে এত অন্ধকার যে ছোট্ট একটা ক্যান্ডেল থেকেও কি সুন্দর লাইট চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং কত দূর যাচ্ছে। ঠিক ওইরকমভাবে এই খারাপ পৃথিবীতে, হ্যাঁ, দুর্নীতি পরায়ণের পৃথিবীতে ছোট ছোট ভালো কাজও এরকম উজ্জ্বল হয়ে জ্বলে। এই কথাগুলো একটু দাগিয়ে রাখবা, কারণ পোর্শিয়ার যখন ক্যারেক্টার আলোচনা করতে হবে, এখানে কিন্তু মেন ক্যারেক্টার হিসেবে আমরা কিন্তু পোর্শিয়া পাচ্ছি, ঠিক আছে, সেই রোজালিন্ডের মতো। এই জন্য এই কোটেশনগুলো একটু মনে রাখবা, যে তার বিশেষ করে মানে যে ওয়াইজ সেইং বা উইজডম, এগুলো হয়তো কোটেশন হিসেবে আসতে পারে। দ্যাট ইজ হোয়েন দ্য মুন শাইন উই ডু নট সি দ্য ক্যান্ডেল, হ্যাঁ, কিন্তু যখন চাঁদ আলো দেয় তখন তো আমরা ক্যান্ডেল দেখতে পাই না, কারণ কি বলতে সেইরকমই তো, হ্যাঁ, সো ডাজ দ্য গ্রেটার গ্লোরি ডিম দ্য লেস, এভাবেই তো বড় বড় যদি গ্লোরি কাজ হয় ছোট ছোট গ্লোরিয়াস কাজগুলো দেখা যায় না। আর সাবস্টিটিউট শাইন্স ব্রাইটলি অ্যাজ আ কিং until a king be by, and then his state empties itself doth inland brook into a man of waters, music hark। দেখো বলছে মিউজিক শোনা যাচ্ছে তাই না, মানে ওরা হেঁটে হেঁটে আসতেছে আর বলতেছে দেখো মিউজিক শোনা যাচ্ছে তাই না, হ্যাঁ, বলছে সাবস্টিটিউট শাইন্স ব্রাইটলি অ্যাজ আ কিং আনটিল আ কিং বি বাই, বলছে যে একটা কিংয়ের, তাই তো, মানে তার যে ক্ষমতা সেই পরিমাণই চারিদিকে ছড়িয়ে পড়ে যতক্ষণ না পর্যন্ত তার থেকে ক্ষমতাবান আর একটা কিং আসতেছে, ততক্ষণ পর্যন্ত বর্তমান কিংয়ের যে সাবস্টিটিউট, তাই তো, বা হচ্ছে তোমার মানে কি বলবো এখানে, যে রাজা হিসাবে, মানে এরকম ব্যাপারটা যে রাজা হিসাবে, আর্ট হচ্ছে রাজা নিজে, কেউ যখন রাজা হিসাবে দায়িত্ব পালন করে তখন ক্ষমতা ভালোই চলে, কিন্তু যখন সত্যিকারের রাজা চলে আসে তখন তার সেই রাজত্ব বা ক্ষমতা কমে যায়, এরকমই ব্যাপারটা। নেরিসা, ইট ইজ ইউর মিউজিক ম্যাডাম অফ দ্য হাউস, তো আপনার বাড়ি থেকে মিউজিক বাজতেছে। নাথিং ইজ গুড আই সি উইদাউট রেসপেক্ট, হ্যাঁ, বলছে সম্মান ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর কোনো মূল্য নাই, হ্যাঁ, মিথিংস ইট সাউন্ডস মাচ সুইটার দ্যান বাই ডে, বলতেছে দিনের থেকে তো বেশ সাউন্ডগুলো সুইটারই লাগতেছে। বলতেছে সাইলেন্স বেস্টোজ দ্যাট ভার্চু অন ইট ম্যাডাম, আচ্ছা এগুলো নিয়ে আমাদের অন্য কোনো কথা নেই, জাস্ট এখন ওই সব এদিক ওদিক কথাবার্তা চলবে। মিউজিক সিজ, মিউজিক কমে যাচ্ছে আস্তে আস্তে। এবার দ্যাট ইজ দ্য ভয়েস লরেঞ্জো, I am much deceived of Portia আসতেছে, হ্যাঁ, Portia, he knows me as the blind man knows the কাকু by the bad voice, হ্যাঁ, লরেঞ্জো চিনে গেছে, হ্যাঁ, Portia চলে এসেছে, হ্যাঁ, সে তো আমাকে বলছে ব্লাইন্ড ম্যানেরা যেমন কোকিলকে চিনে, কিভাবে, চোখে দেখে না কথা শুনে, ডাক শুনে। তাই বলছে ঠিক আমাকে লরেঞ্জো চিনে ফেলেছে। ডিয়ার লেডি ওয়েলকাম হোম পোর্শিয়া, উই হ্যাভ বিন প্রেইং ফর আওয়ার, দেখো, হাজব্যান্ডস ওয়েলফেয়ার, আমরা প্রার্থনা করছি আমাদের হাজব্যান্ডরা যেন ভালো মতো ফিরে আসে। হুই স্পিড আস, কারণ এই যে লরেঞ্জো কি জানে যে পোর্শিয়া এবং ভেনিসা গেছিল, এরা কি জানে? নো স্যার। হ্যাঁ, ওরাও জানে নাকি, তো ওই জন্য দিনে রাতের মধ্যেই ফিরে আসছে তারা কিন্তু, ঠিক আছে তো,
হ্যাঁ, রাতের মধ্যে ফিরে আসছে। হুই স্পিড উই হোপ দ্য বেটার ফর আওয়ার ওয়ার্ডস আর দে রিটার্ন, তারা কি ফিরে এসেছে? ম্যাডাম তারা আসেনি, তাই যাক, ওগুলো নিয়ে কথা না। ওকে, এবার আর ট্রাম্পেট সাউন্ডস। লরেঞ্জো, ইওর হাজব্যান্ড ইজ অ্যাট হ্যান্ড, চলে এসেছে। আই হিয়ার হিজ ট্রাম্পেট, মানে যখন আসতেছে লর্ড আসতেছে তাই ট্রাম্পেট বাজে নিয়ে আসতেছে। উই আর নোট টেলস ম্যাডাম, ফেয়ার ইউ নট, বলছে আমাদের গল্প বলি কিছু নেই, এই যে চলে এসেছে, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, যে আপনার হাজব্যান্ড ঠিক মতো পৌঁছাবে কি পৌঁছাবে না, ওরাও চলে এসেছে। পোর্শিয়া, দিস নাইট মিথিংস ইট বাজ দ্য ডে লাইট সিক। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই রাতটা যদি দিন হতো তাহলে মনে হয় ভালোই হতো। হ্যাঁ, ওকে, ইটস আ লিটিল পেলার, রাতটা কেমন একটু অদ্ভুত লাগতেছে, একটু পেল লাগতেছে। ইট ইজ আ ডে সাচ দ্য ডে ইজ হোয়েন দ্য সান ইজ হিড, অনেকটা এমন দিনের মতো লাগতেছে যে অনেকটা কেমন, যেমনটা কি হয় সূর্য ডুবে যায় বা সূর্য মেঘে ঢেকে থাকে, ঠিক ওরকমটাই লাগতেছে। এন্টার ভাসানিও, অ্যান্টোনিও, গ্রাসিয়ানো, দেয়ার ফলোয়ার্স ইত্যাদি সবাই চলে আসছে। উই শুড হোল্ড ডে উইথ দ্য অ্যান্টিপোডস ইফ ইউ উড ওয়াক ইন অ্যাবসেন্স অফ দ্য সান। হ্যাঁ, বলছে তুমি যদি সূর্যের অ্যাবসেন্টে হাঁটা শুরু করো, হ্যাঁ, তাহলে হয়তো উল্টা পথে আমরা চলে যেতে পারি। হ্যাঁ, মানে এরকম বলতেছে যে অন্ধকার, হ্যাঁ, ইউ শুড হোল্ড ডে উইথ দ্য অ্যান্টিপোডস ইফ ইউ উড ওয়াক ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য সান। মানে কি ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য সান মানে কি? দিনের বেলায় সূর্য না থাকা মানে কি? পোর্শিয়ার একটু প্রেস করলো নাকি? হ্যাঁ, তাই বলতেছে ইউ শুড হোল্ড ডে উইথ দ্য অ্যান্টিপোডস ইফ ইউ ওয়াকড ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য সান, মানে তোমার যে আলো, হ্যাঁ, মানে তোমার যে সৌন্দর্য, এটার কথা কিন্তু এখানে একটু বলার চেষ্টা করেছে। ঠিক আছে। পোর্শিয়া, লেট মি গিভ লাইট বাট লেট মি নট বি লাইট, বলছে তুমি আমাকে যারা লাইট ভাবতেছো, আমাকে লাইট মনে করার কারণ নেই, বরং আমাকেই লাইট দাও। ফর আ লাইট ওয়াইফ ডাথ মেক আ হেভি হাজব্যান্ড, হ্যাঁ, কারণ বেশি হাজব্যান্ড যদি মানে ওয়াইফ যদি একটু হালকামি হয়, তাই তো। লাইট মানে কি, লাইট ওয়াইফ মানে কি, যে হচ্ছে গম্ভীর না বা মানে খুব ইন্টেলিজেন্টভাবে গম্ভীর চিন্তাভাবনা না করে, তাকে হচ্ছে লাইট ওয়াইফ। বলছে ওয়াইফ যদি লাইট হয় তাহলে হাজব্যান্ড আবার হেভি হয়। অ্যান্ড নেভার বি ভাসানিও সো ফর মি, হ্যাঁ, ফর মি, তুমি আবার আমার জন্য যেন এরকম হেভি হয়ে যেও না। ঠিক আছে তো। বাট গড সর্ট অল, কিন্তু সব কিছু তো গডের হাতেই। হ্যাঁ, সবই তো গড ব্যবস্থা করে। ইউ আর ওয়েলকাম হোম মাই লর্ড, গ্রাসিয়ানো আর নেরিসা টক অ্যাসাইড। গ্রাসিয়ানো আর নেরিসা টক করতেছে, ওরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ নাকি। বাসানিও, আই থ্যাংক ইউ ম্যাডাম, গিভ ওয়েলকাম টু মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডকে ওয়েলকাম জানান। দিস ইজ দ্য ম্যান, দিস ইজ অ্যান্টোনিও, টু হুম আই এম সো ইনফিনিটলি বাউন্ড। পোর্শিয়া, ইউ শুড ইন অল সেন্স বি মাস বাউন্ড টু হিম, তোমার তো অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ফর অ্যাজ আই হেয়ার হি ওয়াজ মাস বাউন্ড ফর ইউ, কারণ সেও, আমি যতটুকু শুনেছি, সেও নাকি তোমার প্রতি ততটুকুই কেমন, বাউন্ডেড। বাউন্ড মানে কি? বাউন্ড বলতে কি বোঝানো হচ্ছে বলো তো এখানে? ঋণী নাকি? ঋণী বা অনুগত। হ্যাঁ, এরকম আর কি। অ্যান্ড নো মোর দ্যান আই অ্যাম ওয়েল অ্যাকুইটেড অফ, বলতেছে ততটা না যতটুকু আমি অ্যাকুইটেড হয়েছি, মানে আমি যে অপরাধ থেকে মুক্তি পেয়েছি, ঠিক আছে, তার ততটা না, আমি বরং ঋণী হয়ে আছি। স্যার, ইউ আর ভেরি ওয়েলকাম টু আওয়ার হাউস, ইট মাস্ট অ্যাপিয়ার ইন আদার ওয়েজ দ্যান ওয়ার্ডস, কথা বলার দরকার নেই। দেয়ার ফর আই স্ক্যান দিস ব্রিদিং কার্টিসি, অতএব আমি এই ব্রিদিং কার্টিসি আর করতে পারছি না, আমি আর ওয়ার্ড দিয়ে বলতে পারছি না। ঠিক আছে তো, আপনি দয়া করে আসেন, আমি কথা দিয়ে আপনাকে সেই পরিমাণ কার্টিসি দেখাতে পারছি না। গ্রাসিয়ানো টু নেরিসা, বাই ইয়ন্ডার মুন আই সোয়ার ইউ ডু মি রং। এবার গ্রাসিয়ান নেরিসার মধ্যে কথা হচ্ছে। হ্যাঁ, গ্রাসিয়ানো বলতেছে নেরিসাকে, বাই ইয়ন্ডার মুন আই সোয়ার ইউ ডু মি রং, তুমি আমার প্রতি খুব খারাপ করেছো। ইন ফেইথ আই গিভ ইট টু দ্য জাজ ক্লার্ক। নেরিসার কাছে কি আছে বলো তো? রিং আছে। রিং। বলছে আমি তো এটা দিয়েছিলাম ওই জাজের ক্লার্ককে। উড ইউ আর গিল্ড দ্যাট হ্যাড ইট ফর মাই পার্ট সিন্স ইউ ডু টেক ইট লাভ সো মাচ অ্যাট হ্যান্ড, তুমি তার কাছ থেকে এটা কেড়ে নিয়েছো। কারণ কি, তাকে আমি কি মানে সম্মান স্বরূপ দিয়েছিলাম। আই গেভ ইট টু দ্য জাজ ইন ফেইথ, উড ইউ আর গিল্ড দ্যাট হ্যাড ইট ফর মাই পার্ট সিন্স ইউ ডু টেক ইট
লাভ সো মাচ অ্যাট হার্ট, তাই তো? মানে কি বলতে চাচ্ছে যে আমি এটা তার কাছেই তাকে দিয়েছিলাম, তাই না? এবং তারা যেহেতু কি করেছিল যে মানে কি বলবো এখানে ওয়ার হি, বাপে ছিল না গো হুম হুম, কোর্ট থেকে। যে আমি এটা ওই যে ক্লার্ককে দিয়েছিলাম, বলতেছে ওয়ার হি, দেখো উডি ওয়ার জেল্ড দ্যাট হ্যাড ইট, ঠিক আছে তো? জেল্ড মানে কি এখানে বোঝানো হচ্ছে? জেল্ড মানে হচ্ছে মানে হয়তো এরকম যে সে না থাকলে ভালো হতো, মারা গেলে ভালো হতো, ঠিক আছে এরকম। দ্যাট হ্যাড ইট ফর মাই পার্ট সিন্স ইউ ডু টেক ইট লাভ, হ্যাঁ তুমি এত গুরুত্ব দিয়ে যে নিয়েছো এই জন্য মানে সে যে আমার কাছ থেকে চেয়েছে আমি এটা দিতে চাইনি, এরকম ইত্যাদি বিষয়টা দেখানো হয়েছে। পর্ষিয়া কোয়ারেল হোল অলরেডি, পর্ষিয়া বলছে হ্যাঁ ঝগড়া শুরু হয়ে গেছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি সমস্যা? গ্রাসিয়ানো অ্যাবাউট আ হুপ অফ গোল্ড, আ পোল্ট্রি রিং, একটা ছোট্ট রিং নিয়ে গন্ডগোল বাঁধছে। দ্যাট শি ডিড গেভ মি, যে আমাকে সেটা দিয়েছিল। একটা হুপ অফ গোল্ড, হুপ একটা ছোট রিং, তাই তো? পোল্ট্রি রিং, ছোট্ট একটা রিং, শি ডিড গিভ মি, হুজ পোজি ওয়াজ ফর অল দ্য ওয়ার্ল্ড লাইক কাটলার্স পোয়েট্রি আপন দ্য নাইফ, লাভ মি লিভ মি নট, এই কথা বলে সে আমাকে দিয়েছিল। ছোট একটা পোজি, পোজি মানে কি একটা কবিতা বা ছন্দ। ওয়াজ ফর অল দ্য ওয়ার্ল্ড লাইক কাটলার্স পোয়েট্রি, তাই তো? ওই কাটলারের পোয়েট্রির মতো সে আমাকে এই কথা বলে আমাকে রিংটা দিয়েছে, যে লাভ মি লিভ মি নট, এই কথা বলে সে আমাকে দিয়েছিল। এখন সেটা নিয়ে ঝগড়া হচ্ছে। ন্যারিসা হোয়াট টক ইউ অফ দ্য পোজি অর দ্য ভ্যালু, তুমি কি বোঝো? হ্যাঁ পোয়েট্রি, ভ্যালু, পোজি, এগুলো তুমি কি বোঝো? ইউ শোড টু মি হোয়েন আই ডিড গিভ ইট টু ইউ, আমি যখন তোমাকে এটা দিয়েছিলাম তখন তুমি প্রতিজ্ঞা করেছিলে দ্যাট ইউ উড ওয়্যার ইট টিল ইউর আওয়ার অফ ডেথ, তুমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি এটা পরে থাকবে। অ্যান্ড ইট শুড লাই উইথ ইউ ইন ইউর গ্রেভ, এবং বলেছিলাম এটা তোমার কবরেও তোমার সাথে থাকবে। দো নট ফর মি, এটা তো আমার জন্য বলা হয়নি। ইয়েট ফর ইউর ভিমেন্ট ওথস ইউ শুড হ্যাভ বিন রেসপেক্টিভ অ্যান্ড হ্যাভ কেপ্ট ইট, এবং তুমি যেহেতু প্রতিজ্ঞা করেছিলা সে কারণে তোমার এটার প্রতি সম্মান দেখানো উচিত ছিল এবং রাখা উচিত ছিল। আর তুমি কি করেছো? গিভ ইট আর জাজ ক্লার্ক, নো, গডস মাই জাজ, গডই হচ্ছে আমার বিচারক। দ্য ক্লার্ক উইল নেভার ওয়্যার হেয়ার অন ফেস দ্যাট হ্যাড ইট, মানে কি এই ক্লার্ক আর কখনোই তার মুখে দাড়ি থাকবে না, এরকম আর কি। দেখো ওয়্যার হেয়ার অন ফেস দ্যাট হ্যাড ইট, মানে কি যে ক্লার্কের আর কখনোই কি থাকবে না, মানে সে অভিশাপ দিচ্ছে যে যে ক্লার্ক তোমার কাছ থেকে এটা নিয়েছে তার মুখে যেন কোনোদিন আর চুল না থাকে, মানে কি তার যেন কোনো দাড়ি না থাকে। ব্যাপারটা মানে কি মানে মূল কথা হলো যে ওটা যে মেয়ে বা এরকম কিছু, সে আগে থেকে একটু মানে অভিশাপ মতো করে কথাটা বললো আর কি, ফান করে। হ্যাঁ এটা কিন্তু একটা ফান করে বলা, কারণ এটা তো ফানি হয়েছে নাকি, কারণ নেরিসা এবং পর্ষিয়া যা করেছে এটা তো একটা মানে কি বলবো, যদিও সিরিয়াস ম্যাটার, কিন্তু তারা আসলে তাদের বন্ধুত্ব এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু চেক করতে চেয়েছে আর কি। এখন বাকিটুকু হচ্ছে অলরেডি গল্প শেষ হয়ে গেছে, জাস্ট এখানে ফান হচ্ছে। গ্রাসিয়ানো হি উইল অ্যান্ড ইফ হি লিভস টু বি আ ম্যান, বলছে কেন নয়, অবশ্যই তার ফেসে দাঁড়িয়ে থাকবে না কেন? অবশ্যই থাকবে, কারণ সে যদি মানুষ হয়, পুরুষ হয়, তাহলে তো অবশ্যই থাকবে। নারিসা এই ইফ আ উইম্যান লিভ টু বি আ ম্যান, একজন উইমেন কোনোদিন পুরুষ হয়? গ্রাসিয়ানো নো বাই দিস হ্যান্ড, সেটা হতেই পারে না। আই গেভ ইট টু আ ইউথ, আমি একটা ইউথকে দিয়েছিলাম, আ কাইন্ড অফ বয়, সে তো একটা ছেলে ছিল। এখন ন্যারিসা সন্দেহ করতে মানে এভাবে প্যাস লাগাচ্ছে, তুমি মনে কোনো উইমেনকে দিয়েছিলে? হ্যাঁ আ লিটল স্ক্রাফট বয়, নো হায়ার দ্যান দাইসেলফ, তোমার থেকে বেশি লম্বাও হবে না। দ্য জাজ ক্লার্ক আ প্যান্ডিং বয় দ্যাট বেগড ইট অ্যাজ আ ফি, সে আমার কাছ থেকে এটা নিয়েছিল কি হিসাবে? ফি হিসাবে নিয়েছিল আমার কাছ থেকে, ঠিক আছে? এবং সে কেমন বয় ছিল? প্র্যাটিং বয়, প্র্যাটিং মানে কি যে বেশি কথা বলে, বাচাল টাইপের। আই কুড নট ফর মাই পার্ট ডিনাই ইট, এবং আমিও তাকে ডিনাই করতে পারিনি। পর্ষিয়া ইউ আর টু ব্লেম, আই মাস্ট বি প্লেন উইথ ইউ, বলছে আমি সরাসরি বলছি তুমি তোমারই দোষ এটা। টু পার্ট সো স্লাইটলি উইথ ইউর ওয়াইফস ফার্স্ট রিং, হ্যাঁ তোমার ওয়াইফ তোমাকে প্রথম একটা রিং দিয়েছে আর তুমি সেটা এভাবে ছেড়ে দিলা, এটা তোমার ঠিক হয়নি। আর থিং স্টাক অন ওথ উইথ ওথ আপন ইউর ফিঙ্গার, তোমার শপথ অনুসারে তো তোমার এটাতে আঙ্গুলে লেগে থাকা উচিত ছিল। অ্যান্ড সো রিভেটেড উইথ ফেথ আনটু ইউর ফ্লেশ, হয়তো এটা তোমার আঙ্গুলের উপরে ছিল কিন্তু বিশ্বাসের দিক থেকে এটা তোমার ফ্লেশের মতোই। আই গেভ মাই লাভ আ রিং, এবারে বলতেছে আমিও তো আমার ভালোবাসাকে একটা রিং দিয়েছিলাম। অ্যান্ড মেড হিম সুয়ের নেভার টু পার্ট উইথ ইট, এবং এটা যেন সে না হারায়। অ্যান্ড হিয়ার হি স্ট্যান্ডস, এই যে আমার স্বামী এখানে আছে, দেখি তো সে কি বলে। আই ডেয়ার বি সোন ফর হিম হি উড নট লিভ ইট, আমি এখন সাহস করে তাকে জিজ্ঞাসা করছি, দেখো আমার মনে হয় না সে এটাকে কখনোই ত্যাগ করবে।
nor pluck it from his finger for the wealth than the world masters. হ্যাঁ, এই পৃথিবীও যদি তাকে সম্পদের বিনিময় হলেও আংটিটা চাই, তাও সে মনে হয় আঙ্গুল থেকে সে কখনোই খুলবে না। নাও ইন ফেথ গ্রাসিয়ানো ইউ গিভ ইউর ওয়াইফ টু আনকাইন্ড আ কজ অফ গ্রিফ, তুমিও কি তাহলে তোমার ওয়াইফকে এরকম আনকাইন্ড কজ দিবে দুঃখ পাওয়ার জন্য? অ্যান্ড ইট ওয়ার টু মি আই শুড বি ম্যাড অ্যাট, আমিও তো এরকম পাগল হয়ে যাবো তাহলে, তাই নাকি? এবার বাসানিও বিপদে পড়ে গেছে। হ্যাঁ, সে ভাবতেছে অ্যাসাইড হোয়াই আই আর বেস্ট টু কাট মাই লেফট হ্যান্ড অফ অ্যান্ড সুয়ার আই লস দ্য রিং ডিফেন্ডিং ইট। হ্যাঁ, বলছে এখন যদি এরকম হতো আমার মনে হয় ভালো হতো যদি আমি আঙুলটা কেটে ফেলতাম। হ্যাঁ, আঙুলটা কেটে ফেলে বলতাম যে আঙুলটা রক্ষা করতে গিয়ে আমি রিংটাই হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সুয়ার আই লস দ্য রিং ডিফেন্ডিং ইট। ঠিক আছে, তো যে আমাকে আমার কাছ থেকে হয়তো কেউ ডাকাতি করে নিয়ে গেছে। ঠিক আছে, এটা হলে ভালো হতো। এখন সে কি বলবে বলো? গল্প তো আরেকটা প্যাঁচ লেগে গেল নাকি, যে এখন রিং কোথায় ম্যানেজ করবে। গ্রাসিয়ানো মাই লর্ড বাসানিও গিভ হিজ রিং অ্যাওয়ে, গ্রাসিয়ানো বলতেছে মাই লর্ড বাসানিও গিভ হিজ রিং অ্যাওয়ে, বলতেছে আমাদের বাসানিও তো দিয়ে দিয়েছে। গ্রাসিয়ানো বলে ফেলতেছে আনটু দ্য জাজ দ্যাট বেগড ইট অ্যান্ড ইনডিড ডিজার্ভ ইট টু, এবং জাজ তো এটা ডিজার্ভ করে, কারণ কি সে এমন একটা কাজ করেছিল। অ্যান্ড দেন দ্য বয় হিজ ক্লার্ক দ্যাট টুক সাম পেইনস ইন রাইটিং, যে লেখালেখি করছিল যা তাদের সাথে হি বেগড মাইন অ্যান্ড নাইদার মেন নর মাস্টার উড টেক অর দ্য টু রিংস, আমি এবং আমার মাস্টার কেউই তো আমরা তো আর রাখতে পারলাম না। পর্শিয়া হোয়াট রিং গেভ ইউ মাই লর্ড, তুমি কোন রিংটা দিয়েছো? নট দ্যাট আই হোপ হুইচ ইউ রিসিভড অফ মি, নিশ্চয় সেটা নয় যেটা তুমি আমার কাছ থেকে পেয়েছিলা। বাসানিও ইফ আই কুড অ্যাড আ লাই আনটু আ ফল্ট, যদি আমি মিথ্যা বলতে পারতাম তাহলে ভালো হতো। আই উড ডিনাই ইট, তাই তো, আমি যদি মিথ্যা বলতে পারতাম আমার এই ফল্টে তাহলে আমি তো ডিনাই করতাম, কিন্তু আমি পারছি না তো। ইউ সি মাই ফিঙ্গার, এই যে আঙ্গুল দেখতে পাচ্ছ, হ্যাথ নট দ্য রিং আপন ইট, ইটস গন, আমার রিং তো আমার আঙ্গুলে নেই, তাহলে বুঝতে পারছো। ইভেন সো ভয়েড ইউর ফলস হার্ট অফ ট্রুথ, তাহলে তুমিও মিথ্যা প্রমাণিত। ভাই হেভেন হাই হাই আই উইল নেভার কাম ইন ইউর বেড আনটিল আই সি দ্য রিং। হ্যাঁ, তাহলে যতদিন না পর্যন্ত আমি রিংটা তোমার হাতে দেখছি ততক্ষণ পর্যন্ত আমি তোমার বেডে আসছি না। ন্যারিসা টু প্রশ্ন নর আই ইন ইয়োর্স টিল আই অ্যাগেন সি মাইন, আমিও আমার রিংটা না দেখা পর্যন্ত আমি তোমার বেডে আসছি না। বাসানিও সুইট পর্শিয়া ইফ ইউ ডিড নো টু হুম আই গেভ দ্য রিং, ইফ ইউ ডিড নো ফর হুম আই গেভ দ্য রিং, মানে কাকে দিয়েছি এবং কার জন্য দিয়েছি তুমি যদি জানতা, উড কনসিভ ফর হোয়াট আই গেভ দ্য রিং, হ্যাঁ আমি কেন দিয়েছিলাম সেটা তুমি বুঝতে পারতা। অ্যান্ড হাউ আনউইলিংলি আই লেফট দ্য রিং, এবং কত অনিচ্ছাবশত আমি যে রিংটা দিয়েছি। ওয়েন নট উড বি অ্যাকসেপ্টেড বাই দ্য রিং, কারণ সে রিং ছাড়া আর কিছু নিতে চাচ্ছিল না। ইউ উড অ্যাভয়েড দ্য স্ট্রেংথ অফ ইউর ডিসপ্লেজার, তাহলে হয়তোবা তোমার এই যে রাগটা একটু কমতো তুমি যদি জানতা। এবার বলছে ইফ ইউ হ্যাড নোন দ্য ভার্চু অফ দ্য রিং, এখন বলছে তুমি যদি এই রিং এর ভার্চুটা জানতা, ভ্যালুটা জানতা, হাফ আর ওডনেস দ্যাট গেভ দ্য রিং, এবং তুমি যে রিংটা দিয়েছো তার মূল্য যদি তুমি অর্ধেকও জানতা, অর ইউর অনার টু কন্টেইন দ্য রিং, এবং এই রিংটা রাখার জন্য যে সম্মান, সেই সম্মানটুকু যদি তোমার থাকতো, ইউ উড নট দেন পার্টেড উইথ দ্য রিং, তাহলে তুমি অবশ্যই এই রিংটা ছাড়তে না। হোয়াট মেন ইজ দেয়ার সো মাচ আনরিজনেবল, হ্যাঁ মানুষগুলো এত আনরিজনেবল কেন? ইফ ইউ হ্যাড প্লিজ টু হ্যাভ ডিফেন্ডেড ইট with any terms of zeal, wanted the modesty towards the thing held as a ceremony, তাহলে একটা সেরিমনি হিসেবে যে জিনিসটা তোমার কাছে ছিল সেইটাকে তুমি মডেস্টির জন্য তুমি এইভাবে তুমি ডিফেন্ড করতে পারতে না? যদি করতে তাহলে তো হতো। নেরিসা টিচেস মি, হ্যাঁ হোয়াট টু বিলিভ, নেরিসা আমাকে শিখিয়েছিল যে কিসে বিশ্বাস করতে হয়। আই উইল ডাই ফর ইট বাট সাম উইমেন হ্যাড দ্য রিং, যদি কোনো উইমেন যদি এই রিংটা কারো হাতে থাকে তাহলে তো আমি মারাই যাবো। মানে তারা ইয়া করছে, হ্যাঁ যে হয়তো এরা দুইজন অন্য কোনো উইমেনকে রিং দুটা হয়তো দিয়ে এসেছে। বাসানিও নো বাই মাই অনার ম্যাডাম বাই মাই সোল নো উইমেন হ্যাড ইট বাট আ সিভিল ডক্টর হুইচ ডিড রিফিউজ 3000 ডুকাটস অফ মি, যে আমার 3000 ডুকাট নিতে চাইনি, অ্যান্ড বেগ দ্য রিং দ্য হুইচ আই ডিড ডিনাই হিম অ্যান্ড সাফার্ড হিম টু গো ডিসপ্লেসড অ্যাওয়ে, এবং তিনি অসন্তুষ্ট হয়ে চলেও গিয়েছিলেন আমি ডিনাই করেছিলাম বলে। ইভেন হি দ্যাট হ্যাড হেল্ড আপ দ্য ভেরি লাইফ অফ মাই ডিয়ার ফ্রেন্ড, কারণ সে আমার বন্ধুর জীবনটাকেই বাঁচিয়েছে, আর সেই ব্যক্তি এরকম অসন্তুষ্ট অবস্থায় চলে যাবে। সো হোয়াট শুড আই সে সুইট লেডি, আই ওয়াজ এনফোর্স টু সেন্ড ইট আফটার হিম, আই ওয়াজ বিসেট উইথ শেম অ্যান্ড কার্টেসি, আমি লজ্জায় ছিলাম, আমি মানে আমার ভদ্রতার খাতিরে আমি তাকে এটা দিয়েছি। মাই অনার উড নট লেট ইনগ্র্যাটিটিউড সো মাচ বিসমেয়ার ইট, হ্যাঁ তার প্রতি আমি এরকম ইনগ্র্যাটিটিউড দেখাবো এটা আমি আসলে চাইনি। পার্ডন মি গুড লেডি ফর বাই দিস ব্লেসড ক্যান্ডেলস অফ দ্য নাইট, বলছে এই যে রাতের এই ক্যান্ডেলের উপর আমি শপথ করে বলতেছি, হ্যাড ইউ বিন দেয়ার, আপনি যদি সেখানে থাকতেন, তুমি যদি সেখানে থাকতো, আই থিঙ্ক ইউ উড হ্যাভ বেগড দ্য রিং অফ মি টু গিভ দ্য অডিটর, তুমিও হয়তোবা এই রিংটা আমার কাছ থেকে অনুরোধ করে তাকে দিতা, এরকম আর কি, দ্য রিং অফ মি টু গিভ দ্য ওর্থি ডক্টর। পর্শিয়া লেট নট দ্যাট ডক্টর কাম নিয়ার মাই হাউস, বলছে ওই ডাক্তারকে আমার বাড়ির কাছে আসতে দিবে না, যদি সে আসে
খবর আছে তার। সিন্স হি হ্যাড গট দ্য জুয়েল দ্যাট আই লাভ, কারণ সে আমার সেই জুয়েলটা নিয়ে গেছে। অ্যান্ড দ্যাট হুইচ ইউ ডিড শোয়ার টু কিপ ফর মি, এবং সেটাই সে নিয়েছে যেটা তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার জন্য রাখবা। আই উইল বিকাম অ্যাজ রিভালেড অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো লিবাল হতে পারতাম তাহলে ভালোই হতো। তারপরও আই উড নট ডিনাই হিম এনিথিং আই হ্যাভ, নো নট মাই বডি, হ্যাঁ, নর মাই হাজব্যান্ড বেড, কিন্তু আমি নিশ্চয়ই আমার বডি, আমার হাজব্যান্ড বেড আমি নিশ্চয়ই কারোর কাছে দিতে পারবো না। নো হিম আই শ্যাল, আই অ্যাম ওয়েল শিওর অফ ইট, হ্যাঁ, লাই নট আ নাইট ফ্রম হোম, তুমি যে মিথ্যা বলনি, ওকে, ওয়াচ মি লাইক আর্গাস, if I be left alone, know by my honor which is not yet mine, I will have that doctor for my bedfellow. বলছে তাহলে ঠিক আছে, তাহলে তো কি হচ্ছে, তুমি যদি এখন ওটা না নিয়ে আসো তাহলে তো খবর আছে, হ্যাঁ। বলছে তুমি আমার কি পাবে না, I will not deny him anything I have, কিন্তু no, not my body nor my husband's bed, আমি তোমাকে দিতে পারবো না। Know him I shall, আমি তাকে জানবো, I am sure, I am well sure of it, lie not a night from home, ওয়াচ মি লাইক আর্গাস, এটা একটা এক্সাম্পল আছে যে আলাদা থাকা, মানে এখন কি কি বলতেছে, তাহলে স্বামীর সাথে কি সে থাকতে চাচ্ছে না থাকতে যাচ্ছে না, বলো মানে কি, থাকতে চাচ্ছেন। হ্যাঁ, মানে এখানে দেখাচ্ছে, হ্যাঁ, মানে ওরাই অভিনয় করতেছে, সেটা তো আমরা বুঝতেছি। ওকে, যাই হোক, নারিসা, অ্যাজ আই হিজ ক্লার্ক দেয়ারফর বি ওয়েল অ্যাডভাইস, হ্যাভ ইউ ডু লিভ মি টু মাইন ওন প্রোটেকশন, হাউ ইউ ডু লিভ মি, হ্যাঁ, টু মাইন ওন প্রোটেকশন, therefore be well advised, অতএব আমার কথা শোনো, এরকম আর কি। well do you so, let not me take him, let not me take him, then for I do I will mar the young clerk's pen, বলছে তুমি যদি আমার হয়ে তাকে না নিতে তাহলে আমি হয়তো তার কলমটাকে নষ্ট করে দিতাম, এরকম আর কি। and you know I am the unhappy subject of this quarrel, বলছে আমি হচ্ছে এই ঝগড়ার মূল কারণ, সব ঝগড়া আমার জন্যই হয়েছে। স্যার grieve not you, আপনি মানে মন খারাপ করেন না তো, ইউ আর ওয়েলকাম। পোর্শিয়া, ফরগিভ মি দিস এনফোর্সড রং, ইন দ্য হিয়ারিং অফ দিস ম্যানি ফ্রেন্ডস আই সোয়ার দি, ইভেন বাই দাইন ওন ফেয়ার আইস হোয়ার ইন আই সি মাই সেলফ, মানে অনুরোধ, মানে ক্ষমা করে দাও, ক্ষমা টমা চাচ্ছে, হ্যাঁ, তুমি এই যে বন্ধুদের কাছ থেকে শুনবে, ইন দ্য হিয়ারিং অফ দিস ম্যানি ফ্রেন্ডস আই সোয়ার টু দি, আমি প্রতিজ্ঞা করছি, ইভেন দাইন ওন মাই ফেয়ার আইস, হ্যাঁ, হোয়ার ইন আই সি মাই সেলফ। Portia, mark you but that in my both eyes he doubly sees himself, হ্যাঁ, আমার চোখে নাকি সে তাকে দেখতে পায়, হ্যাঁ, I see myself, হ্যাঁ, wherein তোমার চোখে, হ্যাঁ, এটা কথা হলো, in is one বলছে কি, in is I one, swear by your double self, তুমি কি তাহলে ডাবল হয়ে গেছো, তুমি ডাবল প্রতিজ্ঞা করতেছো, and there is an oath of credit, চোখ এখানে ওই ফানি ইয়া চলতেছে। বাসানিও নে বাট হিয়ার মি, একটু কথা শুনেন প্লিজ, পার্টন দিস ইত্যাদি, বাই মাই সোল আই সোয়ার আই নেভার মোর উইল ব্রেক অ্যান ওথ উইথ, আর কখনো আমি ভাঙবো না, ইত্যাদি। অ্যান্টনিও, ওয়ান্স আই ডিড লেন্ড মাই বডি ফর হিজ ওয়েলথ, হুইচ বাট ফর হিম দ্যাট হ্যাড ইউর হাজব্যান্ডস রিং হ্যাড কোয়াইট মিসক্যারিড, হ্যাঁ, বলতেছে যাও, আপনার হাজব্যান্ডের রিংটা আমার জন্যই সে দিয়েছে তাকে, ঠিক আছে তো, আমার বডির জন্যই তার সম্পদ তাকে দিয়ে দিয়েছে, আই ডু বেয়ার বি বাউন্ড এগেইন, তাহলে আমাকে আবারও ঋণী থাকতে হচ্ছে। মাই সোল আপন দ্য প্রফিট দ্যাট ইউর লর্ড উইল নেভার মোর ব্রেক ফেথ অ্যাডভাইসলি, হ্যাঁ, আমি আবারও প্রফিট হচ্ছি, আমি আবার বন্ড দিচ্ছে যে আপনার হাজব্যান্ড আর কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না। ওকে, পোর্শিয়া, দেন ইউ শ্যাল বি হিজ শিওরিটি, তাই তো, গিভ হিম দিস, গিভিং অ্যান্টোনিও রিং, তাহলে অ্যান্টোনিওকে একটা রিং দিয়ে বলতে, তাহলে দেন, এটা হবে তার শিওরিটি, সেই হিসাবে তাকে দেন। অ্যান্ড বিড হিম কিপ ইট বেটার দ্যান দ্য আদার, তাহলে আগেরটা থেকে যেন এটাকে আরো ভালো করে রক্ষা করে। অ্যান্টোনিও, লর্ড বাসানিও, সুয়ার টু কিপ দিস রিং, বাসানিও, বাই হেভেন ইট ইজ দ্য সেম আই গেভ দ্য ডক্টর, বলছে এটাই তো সেটা যেটা আমি ডাক্তারকে দিয়েছিলাম। পোর্শিয়া, আই হ্যাড ইট অফ হিম, আমি তার কাছ থেকে নিয়েছি, পার্ডন মি বাসানিও, ফর বাই দিস রিং দ্য ডক্টর লে উইথ মি। এবার আরো জটিল কথা বলে ফেললো, হ্যাঁ, কি বলে ফেললো বুঝতে পেরেছো? জি জি স্যার, বুঝতে পারছি। আমি তার কাছ থেকে নিয়েছি কারণ সে আমার সাথে, আরে বিপদ, তাহলে তো কঠিন কথা বলে ফেলছে। Teresa, and pardon me my gentle Graciano, for that same scrubbed boy, the doctor's clerk, in lieu of this last night did lie with me. She shows a ring. হ্যাঁ, এবার তো আরো জটিল কথা বলে ফেললো। Why? This is like the mending of highways in summer where the ways are fair enough. What are we cuckolds? We have deserved it. Cuckold মানে হচ্ছে, মানে কাকলদের একটা মিনিং আছে, বুঝলো তো, মানে যে স্বামীরা তাদের ওয়াইফদেরকে
অন্যদের কাছে পাঠায় বা অন্য ইয়া করে, এটাকে কাকল বলা হয়। হ্যাঁ, CUC এই যে a man whose wife is sexually unfaithful and regarded as an object of derision, বা make another man a cuckold by having a sexual relationship with his wife। তো এইটা তাই বলছে যে in summer where the ways are fair enough, হ্যাঁ, রাস্তায় সুন্দর থাকার কারণে what are you cuckold, here we have deserved it, আমরা এটা ডিজার্ভই করি না, অথচ আমাদের কাকল বানানো হয়ে গেল। পর্ষিয়া স্পিক নট সো গ্রসলি, এত খারাপভাবে কথা বলো না। ইউ আর অল অ্যামেজড, হ্যাঁ, তোমরা এখন সবাই অবাক হয়ে যাবে। দেখো, শি হ্যান্ডস আ পেপার টু বাসানিও, তখন সে বাসানদের কাছে একটা কি দিল, পেপার দিয়ে দিল। হিয়ার ইজ আ লেটার, রিড ইট অ্যাট ইউর লিজার, অবসর একটু পড়ে নিও। ইট কামস ফ্রম পাদুয়া ফ্রম বেলারিও, দেয়ার ইউ শ্যাল ফাইন্ড দ্যাট পোর্শিয়া ওয়াজ দ্য ডক্টর, এই পোর্শিয়াই ছিল ডাক্তার। হ্যাঁ, Nerissa here, her clerk Lorenzo here shall witness I set forth as soon as you, and even but now return, ঠিক আছে তো? I have not yet entered my house, আমি এখনো বাড়িতেও ঢুকিনি ঠিক মতো। Antonio, you are welcome and I have better news in store for you than you expect. Unseal this letter soon, এই লেটারটাকে আনসিল করে ফেলো। Handing him a paper, there you shall find 3 of your argosies are recently come to harbor suddenly, দেখো কি ভাগ্যের ব্যাপার নাকি, যে অ্যান্টোনিওর 3টা আর্গোসিস নাকি হারবরে চলে এসেছে। and you shall not know by what strange accident I chanced on this letter, এবং এই লেটারটা যে আমি কিভাবে পেয়েছিলাম তুমি হয়তো জানো না। অ্যান্টোনিও তো পুরো অবাক, মানে তার তিনটা জাহাজ ঠিকমতো ফিরে এসেছে। I am dumb, Bastoni, why are you the doctor and I knew you knew not, and I knew you not, মানে আমি তোমাকে চিনতে পারিনি। Graciano, why are you the clerk that is to make me cuckold? Nerissa, yeah, but the clerk that never means to do it unless he live until he be a man, ওই যে বলেছিলাম না, সে যতক্ষণ না পর্যন্ত একটা পুরুষ হয়ে যাবে, এরকম আর কি। বাসানিওটা পর্ষিয়া, সুইট ডক্টর ইউ শ্যাল বি মাই বেড ফেলো, ঠিক আছে তুমি ডক্টর আমার বেড ফেলো হবে। when I am absent then lie with my wife, তাহলে তুমি, হ্যাঁ, তুমি তাহলে আমার ওয়াইফের সাথে থাকবে, মানে এবার হাসি ঠাট্টা আর কি। সুইট লেডি ইউ হ্যাভ গিভেন মি লাইফ অ্যান্ড লিভিং, তাহলে তুমি আমাকে আমার জীবন বাঁচিয়েছো। ফর হেয়ার আই রিড ফর সার্টেন দ্যাট মাই শিপস আর সেফলি কাম টু রোড, আমার চলে এসেছে ঠিক মতো। ওকে, এবার পর্ষিয়া, হিয়ার হাউ নাও লরেঞ্জো, মাই ক্লার্ক হ্যাভ সাম গুড কমফর্টস টু ইউ ফর ইউ, তোমার জন্য কিছু কমফর্ট আছে। এই আই উইল গিভ দেম হিম উইদাউট আ ফিস, হ্যাঁ, আমি তাকে দিয়েছি ফিস ছাড়াই। হ্যান্ডিং হিম আ পেপার, দেয়ার ডু আই গিভ টু ইউ জেসিকা, তোমাকে এবং জেসিকাকে দিচ্ছি। ফর দ্য রিচ জু আ স্পেশাল ডিড অফ গিফট আফটার হিজ ডেথ অফ অল হি ডাইস পজেসড অফ, নাকি যখন সে মারা যাবে সবকিছু তোমরা পেয়ে যাবে। লরেঞ্জো, ফেয়ার লেডিস ইউ ড্রপ মান্না ইন দ্য ওয়ে অফ স্টার পিপল, হ্যাঁ, যেমন আল্লাহ বা সৃষ্টিকর্তা মান্না দিত মানুষকে, তেমনি আপনারাও আমাদেরকে যেন মান্না দিলেন। হ্যাঁ, পর্ষিয়া, ইট ইজ অলমোস্ট মর্নিং, সকাল হয়ে গেছে প্রায়। yet I am sure you are not satisfied of these events at full. Let us go in and charge us there upon interrogatories, হ্যাঁ, মানে প্রশ্ন করে তোমরা আমাদের যত খুশি চার্জ করো, সমস্যা নেই, we will answer all these things faithfully. Okay, let it be so. The first interrogatory that my Nerissa shall be shown on, তাই তো, is whether till the next night she had rather stay or go to bed now, being 2 hours today. But where the day come, I should wish it dark till I were couching with the doctor's clerk, মানে কি বলছে, দিন হওয়ার আগেই, whether till the next night she had rather stay or go to bed now, সে এখন হয় বাইরে থাকবে না বেডে যাবে, কারণ কি being 2 hours today, ঠিক আছে তো, কারণ কি অলরেডি সকাল হয়ে গেছে, ঠিক আছে তো। I should wish it dark till I were couching with the doctor's clerk, আমার মনে হচ্ছে যে আমি যদি এখনো ডার্কে থাকতে পারতাম, মানে এখন যদি রাত হতো, এবং যদি দেখো আই ওয়ার কাউচিং উইথ দ্য ডক্টরস ক্লার্ক, আমি যদি ক্লার্কের সাথে থাকতে পারতাম, মানে ওই ফান করতেছে, যদি এরকম আগের রাতে যদি ঘুরে যেতে পারতাম সেটা। হ্যাঁ, ওয়েল হোয়াইল আই লিভ আই ফেয়ার নো নাথিং আদার থিং সো শোর অ্যাজ কিপিং সেফ ন্যারিসাস রিং, তার মানে এখন আমার একটাই ভয়, যে কিভাবে এই ন্যারিসাস রিংকে সেফ রাখা যায়, এটাই আমার এখন একটা ভয়, আর কোনো ভয় নেই। এই বলে তারা শেষ করলো, মানে শেষের দিকে একটা ওই ফানি একটা রেজুলেশন হলো। এটা হচ্ছে কমেডি। তাহলে কমেডির শেষটা কেমন হয়? হ্যাপি এন্ডিং? হ্যাপি এন্ডিং।
আচ্ছা, তো আমি দ্রুত একটু পড়িয়ে দিলাম কিছু কিছু বিষয়, আশা করি মূল বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এখন আমরা মোটামুটি গল্পটা আজকে শেষ করে ফেললাম। তাকিব, কাহিনীটা বোঝা গেল কিছু? বলো। জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা, তো এখন তোমাদের একটু কাজ হলো, এর যে সামারি পার্টটা আছে তোমাদের বইয়ের, সেটা একটু পড়ে নেবা, ঠিক আছে? সামারি আছে কোনো, স্টোরি ইন ব্রিফ বা সামারি? কি কি আছে তোমাদের বইয়ের বলো একটু। চ্যাপ্টার ওয়াইজ সামারি বা এরকম কিছু সামারি টামারি আছে? একদম দেখে বলো তো, যার যার বই আছে সে অনুসারে। সামারি প্লাস এক্সপ্লানেশন স্যার। কোন বই এটা? স্যার আমারটা প্রফেসর চক্রবর্তীর বই। আচ্ছা, তো যাও, এখানে যদি মোটামুটি একটু সামারি বা স্টোরি ইন ব্রিফ বা ক্যারেক্টারাইজেশনের কিছু বিষয় থাকে, একটু রিডিং দিয়ে নিও, ঠিক আছে? তো যতটুকু পারা যায় একটু রিডিং দিয়ে নিবা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ড্রামাটিক। আরো কোনো বিশেষ প্রশ্ন কথাবার্তা আছে নাকি? স্যার এটার উপর আপনার যে তৈরি করা সামারি ওইটা নেই? আচ্ছা, ওটা দেখতে হবে, ওটা দেওয়া হয়নি তাই না? হুম। আচ্ছা, আমি ওটা দেখবো, সমস্যা না। এটা তো থাকার তো কথা। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার হুম। হ্যাঁ, বলো। আমার বইয়ে এই যে প্রফেসর চক্রবর্তীর বইয়ে স্যার কোনো ভালো সামারি নাই, সামারি পাইনি। আচ্ছা, রামজিলাল নেই কারো কাছে? রামজিলাল সেন? হুম, রামজি সেন আছে কারো কাছে? নেই কারো কাছে? কেউ বলছে না কথা। শুনতে পাচ্ছ আমার কথা নাকি শুনতে পাচ্ছ না সবাই? আর এটা আমাদের এখানে লাইব্রেরিতে নিতে গেছিলাম তো ওখানে নাকি নাই ও, আচ্ছা, রামজিলাল সেনের। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। হুম, তো ঠিক আছে, তাহলে আমি সামারিটা দিয়ে দিব, স্যার তোমরা একটু পড়ে নিবা। হুম। স্যার যে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্লে আছে স্যার, আচ্ছা, ওটাও কি তবে একটা যতটুকু স্যার আছে শর্ট ওইটুকু দিয়ে সামারি? দিবা, একটু সামারি টামারি বা একটু যদি আইডিয়া টাইডিয়া থাকে দেখবো, আমি সামারিটা তাহলে দিয়ে দিব। হ্যাঁ। হুম। আচ্ছা, সমস্যা নেই, টেনশন নিও না। আচ্ছা, তাহলে নেক্সট দিন আমরা ডক্টর ফস্টাসের কোশ্চেনগুলো নিয়ে একটু কথা বলবো, এবং সাথে সাথে আমাদের পরবর্তী যে টেক্সটটি পড়াবো, কোনটা বলছিলাম? ফেরি কুইন। ফেয়ারি কুইন, সেটা আমরা পড়বো, ঠিক আছে? হুম। আচ্ছা, আর এর ভিতরে তোমরা দয়া করে প্যারাফ্রেজ হোক এটা হোক, মার্চেন্ট অফ ভেনিসটাকে একটু রিভিশন দিয়ে নিও, সামারিটা তো আমি দিয়ে দিব, তাহলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে কথা হবে। ওকে, বাই।